মুসলমানের প্রতি মুসলমানের ভালোবাসা, মানুষের ভালোবাসা ভুলাইয়া এই ভালোবাসাটাকে ভ্যালেন্টাইন্স ডে নাম দিয়া অসভ্যতা, বর্বরতা, ওই যেই ছেলের সাথে মেয়ের দেখা করার কোনো এই বৈধতা নাই, জায়েজ না জায়েজের প্রশ্ন, হারাম হালালের প্রশ্ন, কবিরা গোনার প্রশ্ন। আমার বহুজাতিক কোম্পানিগুলো টাকা খরচ করে আপনার ওপেন এয়ার কনসার্টের নামে, বিভিন্ন মেলার নামে, ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের নামে আমার ছেলেগুলোকে উত্তম নৃত্যে লাগিয়ে দেয়, আর ছেলেগুলারে মেয়েগুলারে বের করে তাদেরকে অবৈধ মেলা বেশার বের করে দেয়। এটার নাম ভালোবাসা না, এটার নাম হলো সম্পূর্ণ বর্বরতা, ঠিক কিনা? এটার নাম জঘন্যতা, এটার নাম অসভ্যতা। এই অসভ্যতা বাংলাদেশে 10 বছর আগেও ছিল না। এই অসভ্যতা আমদানি করা হয়েছে আমার যুবক যুবতীকে ধ্বংস করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমেরিকায় 2000 সালে জরিপ চালানো হয়েছে। 2000 সালে জরিপ চালাইয়া দেখছে আগে সংসার করতো শতকরা 70 জন মানুষে, 100 জনের ভিতরে 70 জনের সংসার করতো, জামাই বউ বিয়া কইরা বাড়িঘর করে বাচ্চা কাচ্চা হইতো। এইরকম 2070 সালে ছিল। আরে কি কয় 1970 সালে ওইখানে ছিল শতকরা 70%। আর বর্তমানে 50%-এর কম, মানে 100 জনের ভিতরে 50 জন বিয়া করে না। 50 জন বিয়া করে তো তারা থাকে কেমনে? তারা রইল অবৈধ মেলামেশা, লিভ টুগেদার, অর্থাৎ রাস্তা দিয়ে বেড়ায় আটতে আছে, বেডিও আটতে আছে, মাইও আটতে আছে, ফলাও আটতে আছে। কেমন আছে? ভালাই। আপনার তো আমার ভাল লাগে, আপনারও তো ভাল লাগে। মার্শাল্লাহ, তো খারাপ কি আইয়ান আমরা কয়দিন একখানো থাকি। এই কোনো বিয়া নাই, শাদী নাই, কোনো বৈধতা অবৈধতা নাই। 10-12 দিন একখানো থাকা সেরা কিতা লইয়া জানি ফিডাফিডি লাগছে, তরকারিত নুন কম হয়েছে, ফিডাফিডি লাগিয়া সেরা লাতিরি হালাই দিচ্ছে একটারে। হেতে কয় তোর ফতে তুই যা, আমার ফতে আমি যাই। ওখানে আবার দুইজনে দুই ফাইল আটতে আছে, আবার আরেকজন গিয়া কয় কেমন আছে? আছে ভালো, ভাল লাগে, আমারও ভাল লাগে। এই চলতে আছে, কোনো সংসার নাই, বাচ্চা কাচ্চা নাই। শতকরা 50 জনের উপরে কোনো লোক বিবাহ কইরা মরে না, বিবাহ ছাড়াই গেট টুগেদার, লিভ টুগেদার করে করে তারপরে তারা মারা যায়। তাদের কোনো ভবিষ্যৎ প্রজন্ম নাই। সরকারি খরচে এদিকে কবর কবর দেয় যে তাদের ফুরনের ফুরে এই শেষ জিন্দিগি হেনে শেষ। আপনি চিন্তা করছেন আমরা আছি কি? এই এই বেহাইয়াপনা বাংলাদেশে আমদানি কইরা বাংলাদেশেও আমরা এটা চালু করতে চাই। কিছু কিছু জায়গায় ঢাকা শহরে এটা আবিষ্কার হয়েছে। আচ্ছা, এই যে ভ্যালেন্টাইন্স ডে শব্দটা, আচ্ছা আমরা তো জানি বাংলায় ভালোবাসা, ইংরেজিতে লাভ, আরবিতে মোহব্বত। এই ভ্যালেন্টাইনটা কিতা? স্যারে এটা কইতেন পারতেন স্যার, ভ্যালেন্টাইনটা কিতা কইতেন পারতেন না। আমিও কতক্ষণ আগে জানছি না, এই সামান্য একটু আগে আমি শিখছি এটা কিতা। ভ্যালেন্টাইন হলো একটা দেবতার নাম। একজন গ্রিক, একজন অনেক প্রাচীন সভ্যতা খ্রিস্টান একটা মানুষ ছিল, ধর্মগুরু। তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এই সেন্ট ভ্যালেন্টাইনের নামে সে করছে কি, এই খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম যে বিধানগুলো আনছে, এই বিধানটিরে সে সব দিনে লাইরা সাইরা তছনছ করে লাইছে। তে ফইলার সূত্র হইল, তোমার প্রভুকে খুশি করতে গিয়া যত মিছা কথা কইতা পারো এটা কোনো দোষ না। তুমি তো প্রভুরে আল্লাহরে খুশি করার লাগিয়ে তো মিছা কথা কইবা। তো মিছা কথা কইলে আল্লাহর পক্ষে তো কইছো, তোর আবির্ভূত আল্লাহ, তুমি মিছা কথা নাউজুবিল্লাহ কর না কেন? এটা হলো তার মূল মন্ত্র। তে এই সত্যতা, সত্যবাদিতা, অসৎ চরিত্র, লোভ, লালসা, কাম, প্রবৃত্তি, হালাল হারাম খ্রিস্টানদেরও ছিল। এটি সব দিনেতে বাদ দিয়া সেটা এই ভ্যালেন্টাইন, এই ভ্যালেন্টাইন দেবতায় এতে তার সবাই মিল্লা পূজা করতো। তে ছিল ধর্মগুরু। তার কথা শুনিয়া সকলে মিল্লা কইছে, শরীরের চাহিদা আছে, চাহিদা যেমনি ইচ্ছে এমনি মিটাইবা, কি আর হালাল কি আর হারাম। বেড়ার প্রতি বেডির আকর্ষণ থাকবো, বেডির প্রতি বেড়ার আকর্ষণ থাকবো। এর ভিতরে দিয়া সুন্দর করে তোমরা চলিয়া যাইবা। এটার ভিতরে আবার কি এর বিবাহ শাদী, কি আর বাচ্চা কাচ্চা, এটি একটা বেশি ঝামেলা। এটার দরকার নাই। ভালোবাসা চালু করে দাও গোটা পৃথিবীতে। সে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা বুঝে নাই, বাবার প্রতি মায়ের ভালোবাসা, ছেলের ভালোবাসা বুঝে নাই, মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে সে কবর দিয়া এই যুবক যুবতীরে, যারা বয়স কম, যারা উঠতি যুবক, যাদের বিবেকের চাইতে আবেগ কাজ করে বেশি, এই মানুষগুলোকে পাগলের মতো রাস্তা নামাই দিয়া এই ভ্যালেন্টাইন্স ডের নামে, তার নামে একটা দিবস বার করে সেরা এই বেহায়াপনা শুরু করছে। এটা ভালোবাসাও না, এটা ভালো লাগাও না,
এটা মন্দ লাগা থেকে ফিরে আসাও না, এটা হচ্ছে সম্পূর্ণ চরিত্র বিধ্বংসী একটা পরিকল্পনা। এগুলোকে প্রমোট করছে আমার দেশের প্রাণ, আরএফএল, বেক্সিমকো, তারপরে গিয়া ম্যাগনা গ্রুপ, যত বড় বড় কোম্পানি আছে, টাকা পয়সার মালিক আছে, তারা বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট দিয়া বিভিন্ন শিল্পীরা আইনা হ্যাঁ গিয়া গানের আসর করে। আর আমরা এলাকার এই বায়েশ্বরের ফোলাফাইনে মাইয়াফানে হেগুল দিয়া ফেরি দিয়া ফারুইয়া নারায়ণগঞ্জ গিয়া ডাহা গিয়া গুইরা গাইরা উঠতি বয়সের মাইয়ারা সহালে বাড়িছে রাইতের বাজে 9টা, তাই ওহনো আইসা না, মার কোনো চিন্তা নাই, বাহের কোনো চিন্তা নাই, ভালোবাসে ভালোবাসে। আমরা মানুষ আর মানুষ রইছি না বেড়া। তোর মার কাছে তুই ফুট নাই, তোর মার কাছে তুই জি নাই, ছাগলটা রাই চইলে নাই রে ভাইসে, ছাগলটারে বিছানের লেগে টস লাইট পেয়ে বার হয়, হিয়ালে কোনো ছাগলটা খাইয়া লাইল নি, মুরগার ছাউড়া দিয়ে হন আইলো না, আশার ছাউড়া দিয়ে হন আইলো না, ভাইসে আশার ছাউ বিচারে টর্চ লাইট দিয়া, মুরগার ছাউ বিচারে, মসজিদের মাইক দিয়া ছাগল হারানো গেছে ঘোষণা দেয়। আর মানুষের বাচ্চা তোর মায়ে তোরে বিচারে না, রাইতের 9টা বাজে, তাই দিয়ে হন আইলো না, তাই দিয়ে আইলো না, মাইকে ঘোষণা হয় না, মানুষ আজকে মানুষ নাই, ঠিক কিনা? ছাগল ছাগল বিচারে, মুরগা বিচারে, আঁশ বিচারে, মানুষের বাচ্চা বিচারে না। আমরা কি মানুষ রয়েছি? চা স্টলটা বন্ধ করো। কে বলছে তোমার এভাবে এরকম করতা? তারা কি ওয়াজ শুনবো না চা খাইবো? মার হাবা কন, জোরে কন মার হাবা। ভাইয়ারা এই যে কি এই যে শয়তানে এতদিন টানতে আছে, তো তুমি তো শয়তানের রাত দেখতা না, হুজুর কো টান দিয়ে ধরলো না দি, ওই যে এমনি তো টানবো, ব্যালেন্স টাইট দিয়ে নামবো, 31st নাইট, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এইটা দেখাইয়া দেখাইয়া তো তোমার রাস্তাত নামাইবো। শয়তানি কি আর রাত, শয়তানের রাত কি আর তুমি দেখবা তোমার রাতের মতো? শয়তানের রাত না তো, শয়তান বিভিন্ন রূপ ধরে আসে, কখনো ভ্যালেন্টাইন্স ডে, কখনো পহেলা বৈশাখ, কখনো 16ই ডিসেম্বর, কখনো 26শে মার্চ, এইভাবে আইসাইয়া 31st নাইট আই আমরা শেষ করে দিতে আছে। আমরা কাছে আনন্দ ফুর্তি লাগতে আছে। বাংলাদেশে আমার জানা মতো অনেক বড় বড় মানুষের সাথে আমরা চলি, তো আমরা ফোন করে রাখো, হুজুর তাই বয়স হয়ে যায় 35 বছর, বিয়ার কথা শুনলে তাই গড়াইয়া না সেইটা থায়, তাই বিলে বিয়া বইতো না, এমনি বিলে শুনলা লাইব। আমি কই কে রে এই কথা কয় কে রে? কয় এমনি দেও দেখি ফলাফানের লোকে ঘুরে আডে। আমি কই বিয়ার পরে যেটা বুঝলো, তাই বিয়ার আগে এটা বুঝা লাইছে, আর বিয়া বইব কিন্তু বিয়া বওয়ার দরকারটা কি? তাই তাই বিয়া বওয়ার দরকার নাই তো, তাই বিয়াটার এখন ঝামেলা মনে করে। একটা বাচ্চা হইব, ওয়া ওয়া করবো, তাই দুধ খাওয়ান লাগবো, তাই তারে লালন ফালন করান লাগবো, ফেসাব করলে লুঙ্গি তার ল্যাঙ্গট বদলান লাগবো, এটা তার কাছে পছন্দ না। তাই ওই পশ্চিমা সংস্কৃতি তাই ফাইয়া বইছে, তাই মজা ফাইয়া লাইছে, আলগা আলগা খাইবো, আলগা আলগা ঘুরবো, আজ যে এই বেড়ার লগে কালকা এই বেড়ার লগে। সংসারের যে কি মজা, হালাল হারাম কারে কয় আপনিও বুঝান নাই, তাইও বুঝেন নাই, তাই জাহান্নাম জান্নাত বিশ্বাসে করে না, গড ইজ নাথিং, আল্লাহ বলতে কোনো জিনিস নাই, কি আর জান্নাত কি আর জাহান্নাম। সুতরাং এই মানুষগুলাকে আপনারা কবরস্থান সাজাইতেন, আপনারা ওই হেতারারও এই কবরস্থান আইনে জায়গা দেওয়ান লাগবো, যেটি মানুষ নামের কলঙ্ক, ঠিক কিনা? কবরস্থানে দে, কবরস্থানে দে, এটার ভিতরে এখন কবর দেওয়ান লাগবে, এরকম ফলাটারে, এরকম মাইয়াটারে। বাংলাদেশে আপনাদের এলাকায় এখনো শুরু হয় নাই, শহরে যারা গুলশান বনানীতে, হ্যাঁ গুলশান বনানীতে আমাদের কাছে ফোন করে করে দোয়া চায়, হুজুর 40 বছর হয়ে গেছে তাই বিয়া হয় না, 40 বছর হয়ে গেছে কে বিয়া করতে রাজি হয় না, তে কে কই থাহে, সপ্তাহখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাসখানেক লেগে কই বাড়ি জায়গায়, মাইয়া বিয়ার উপযুক্ত মাইয়া কই বাড়ি জায়গায়, 15-20 দিন পরে তাই ঘুরে গাইলে আইয়ে, তাই বিয়ার কথা কইলে সেইটা জায়গায়, বন্ধু বান্ধব এমনি ঘুরে কেড়ে জিগাইলে তাই মা বাপের লোকে তর্ক করে, শিক্ষিত হইছে, মা বাপ মূর্খ বুঝে না, তাই বুঝুন্য হইছে, তাই বুঝুন্য হইয়া গজব কইরা দিয়া আপনার সভ্যতা ভদ্রতা আপনার ইজ্জত সম্মান সব মাটির সাথে মিশাই দিছে, ঠিক কিনা? কেমনে ফিরাই দেন? এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? কন এই মাহফিলটা দিয়ে কি লাভ হইব? আমার মায়েরা হুনতাছে না কথাটি, মা তার এবিডির জিয়ারে থামায় না গেলে, এই আপনারা আব্বারা এখন মুরব্বী যারা আছে, আপনাদের ছেলে মেয়ে নাই, আপনারা থামান না কেন? এই যে এইসব দিন দিতে যখন সাজ্জা সুজ্জা বার হয়, তারে দুই গালু দুইটা থাপড়া দিয়া, থাপড়া কোনো চিকিৎসা না, চিকিৎসা হলো বুঝানো, তারে বুঝাইবেন, এই তোর বাপ মুসলমান রে, তুই মুসলমানের পুত, তুই যা ইচ্ছা তা করতে পারতি না আব্বা,
তুই যা মন চায় তা করতে পারবি না। বাপরে, এরকম করলে জাহান্নামে যাওন লাগে, এরকম করলে জান্নাতে যাওন যায়। হালাল কারে কয় আমরা বুঝাই নাই, হারাম কারে কয় আমরা শিখাই নাই, গোনা কারে কয় আমরা বুঝাই নাই, সওয়াব কারে কয় আমরা বুঝাই নাই। আমরা নিজেরা সওয়াব করতে আসি আর জিফুত ছাইরা দিয়ে বইয়া রয়েছি। ঠিক কিনা কও? নিজেরা সওয়াব করে আর জিফুত ছাইরা দিয়া বইয়া রইছে। ফলাফাইন বয়সে এরকম কুদুর করে, ফলাফাইন বয়সে যে এরকম কুদুর করে, এরপরে তো করে শেষ পর্যন্ত যে এরকম করলো, হেইটা কিতা করো, আয়ো কথাটি মনে হইলে না ইয়ারা সিফা দিয়ালা মনটা কই গইড়াইয়া কান্দি, ওয়াজ না করতে আসি, ফিরেইতাম তো পারতাছি না, এমনি বুঝাইয়া কইতে আসি। এটা সম্পূর্ণ খ্রিস্টানদের একটা ধর্মীয়, একজন ধর্মগুরুর নাম ছিল ভ্যালেন্টাইন, সাধু ভ্যালেন্টাইন। তার নামে এই ভ্যালেন্টাইন্স ডে। উনি হলো খ্রিস্টান ধর্মের একজন যাজক, তিনি একজন পুরোহিত, তিনি একজন ধর্মগুরু। তিনি এই খ্রিস্টান ধর্মটারে গজব করে দিছে, আর এই খ্রিস্টানের শিক্ষা মুসলমানের ভিতরে ঢুকাই দিছে। আর আমরা মুসলমানের ফুতাইতে এমন ব্যাক লইছি, সারাদিন লাইটতে ইয়া সন্ধ্যার সময় একটা লজেন দিলে ওই লজেনটা মিডা পড়ছে। এখন সৌদিতে নাই, এখন এখানে আছে। হ্যাঁ, জনাব শফিকুল ইসলাম শফিক সাহাদ, অন্যান্য মেহমান বৃন্দ, সবার নাম নিতে পারলাম না, আমি জানিও না সবার নাম, এজন্য আশা করি দুঃখ নেবেন না। তাদের প্রতি সমবেদনা দুঃখবোধ প্রকাশ করছি। এখানে যারা দাঁড়িয়ে আছেন, দয়া করে একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে না, একজনও না। সরেন, কথা বলতে হাসতেছেন কেন, কি হয়েছে? আমি আসার পরে দেখলাম এখানে উনি কথা বলা লাগলো, চুপ করানো লাগলো। এরকম মানুষ কি এখনো আছে যে মাহফিলে বৈশা কথা বলে? সবাইকে দিক থেকে সরিয়ে দেন। আলী আকবর, একটা লোক যেন এখানে দাঁড়াই না থাকে। কথা বলা যাবে না, আওয়াজ করে না, ইশারা ইঙ্গিতে সবাই সরাইয়েন। যারাই আসবেন বসে যাবেন। ওই কর্নারে অনেকটা জায়গা ফাঁকা, আপনারা যারা আসছেন এই যে ওই দিক দিয়ে চেপে বসলে ভালো হবে, যেহেতু ফাঁকা জায়গা আছে। ওনাদেরকে ওই দিকে জায়গা দেবে। রাস্তাটা খুবই খারাপ। আমি 7:15 ভিতরে ভাবছিলাম ঢুকবো আপনাদের এখানে, কিন্তু রাস্তাটা আমার জীবন থেকে আধা ঘন্টা সময় নিয়ে গেছে। যাই হোক, মেম্বার সাহেব আছেন নাকি এখানে? শরীফ সাহেব কই আপনি? কোন জানা মেম্বার এমন আছে বিছনা এই রাস্তা থোতাইলে কেমন পারি? আল্লাহ বিছাইলাম রাস্তা, আল্লাহ যা করে। আল্লাহ যেন কবুল করে। আসলে ওনাদের তো হাত নাই, উপর থেকে না হয়ে আসলে ওনারা ইচ্ছে করলেও পারেন না। উনি তো চান ওনার এলাকা টিপটপ থাকুক, কিন্তু হয়ে ওঠে না। আমি বলছিলাম এখানে এসে দাঁড়াইয়েন না, ওই আরেকজন ওকে কুসমুস কইরা আর বই বই না, আপনি অবশ্যই যাও না, বউ তার পজিশনে অন্যরকম, কতক্ষণ সামনে দিয়ে হাত, কতক্ষণ পিছিয়ে দিয়ে হাত, এটা কারবারও আছে তে। হ্যাঁ, বসাই দেন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, মঞ্চে এভাবে দৌড়াদৌড়ি করো না তোমরা। মঞ্চে কেউ হাঁটাহাঁটি করেন না। মঞ্চ তো এখন চেয়ার তো আর তেমন খালিও নাই, আসবেন বসবেন, ওকে ফাইন, কিন্তু কোনোভাবেই যেন আমি বিরক্ত না হই। আমরা 1 সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। পেছন দিক দিয়ে হাঁটাহাঁটি করলে, উঠাউঠি করলে মাহফিলের ব্যাঘাত হয়। যারা আসবেন নিরিবিলি চুপচাপ বসবেন, চুপ করাইতে গিয়ে কথা বলার দরকার নাই। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো পকেটে ঢুকান, এভাবে রেকর্ড হয় না। কারণ আপনাদের সাথে আমার সাউন্ড সিস্টেম কানেকশন নাই, তো আমার কথা বুঝেন নাই আপনি। একটা মোবাইলও ধরে রাখেন না, যেহেতু আমি আসছি গভীরভাবে খেয়াল করে মনোযোগের সাথে আমার কথা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জুড়ে। 2-1 জন না, সবাই মিলে 2-1 বার না, বারবার পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? সর্বকার।
পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। তোমরা 2-3 জন একটু বিরক্ত করতেছো বেশি, যদি এরকম করো আমি কিন্তু উঠাই দেব। একজনের সাথে আরেকজন তাকাবা না, পারলে বসবা, নাইলে আস্তে করে উঠে যাওয়া লাগবে। এটা বিরক্তের জায়গা না, এটা মাহফিল। এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে, বিরক্ত করা যাবে না। চুপ করে শুনতে যে মন চাইলে শুনবা, নাহলে আস্তে করে উঠে যাবা, আমি যেন উঠাই দেওয়া না লাগে। তোমরা নজরে পড়ে গেছো, বিরক্ত করা যাবে না। আমিন কন, জোরে কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দ্বীনের পথে ডেকেছেন। আল্লাহর নবী 40 বছর বয়সে আমাদের যিনি নবী, ওনার নবুয়ত প্রকাশ পেয়েছে। 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই 23 বছরে মানুষগুলোকে যখন দ্বীনের পথে ডাকলেন, মানুষগুলো কেউ আল্লাহকে মানল, কেউ মানল না। সবাই তো আর ভালো মানুষ না। যারা ভালো হলো তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মানে আমি আপনাদের প্রতি খুশি, আপনারাও আমাদের প্রতি খুশি, তাহলে সোনায় সোহাগা মিলমিশ হয়ে গেল। আমরা এটাই সুন্দর। তো আল্লাহ বান্দা বানিয়েছেন, বান্দার প্রতি আল্লাহ খুশি, আবার আল্লাহর প্রতি বান্দা খুশি। এর চেয়ে সুন্দর মিল আর কোথায়? তো এই একদল লোক এমন হলো, তারা পশু প্রবৃত্তিকে দমন করে, অর্থাৎ শিয়াল কুকুরের মতো ওরা আচরণ না করে, ওরা মানুষের মতো সুন্দর করে তারা এই সমাজ বিনির্মাণ করল। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখলো। খুব খেয়াল করেন, আমি বুঝাইয়া বুঝাইয়া বলবো, একেবারে সহজ করে। গোটা পৃথিবীর মানুষ দেখলো, আরে এই মানুষগুলোই তো কয়দিন আগে রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এই মানুষগুলোই চুরি করতো, জুট দেখাতো, মানুষগুলা যেমনি ইচ্ছে এমনি চালাই চলতো, কোনো ভালো মন্দের কোনো বাস বিচার করতো না। এই মানুষগুলো এখনো 23 বছর পরে আবারও রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন? কয় বছর? মাত্র 23 বছরে দেখছেন কত পরিবর্তন হয়ে গেল। আপনি তো দেশের বিভিন্ন দেশে যাওয়া লাগে, দেশের বাইরে। আমাদের পরে যারা স্বাধীনতা লাভ করেছে, বাংলাদেশের পরে আমাদের দেশটা স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। 71-এ স্বাধীন হয়েছে, আজকে 2024, 25, 54 বছর। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। মানে ভুল ধরাই দেওয়ার মতো যে একদল মর্দে মুজাহিদ আছে না, হুজুরে 24 কইছে, 24-এ এটা হইলে তো করে খাইছিলাম ধরা, 1 বছর পিছাই গেলাম গইলে।
থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে 2025 চলে আসলো, 54 বছর, মানে 50 বছরের উপরে আরো 4 বছর। একটা দেশ আগাইতে এত বছর লাগে না। তা আমরা পারলাম না কি? নবীজি 23 বছরে যদি সোনার মানুষ বানাই লইল, আমরা 54 বছর হয়ে গেল, 50-এর উপরে আরো 4 বছর, আমরা সোনার দেশ হইতাম পারলাম না, সোনার মানুষ হইতাম পারলাম না। ওখানে খালি সিটারি বাটফারি 2 নম্বরই, ডাক্তারে দান্দায় থাকে কেমনে সিজার করণ যাইব। এখন আর নর্মাল ডেলিভারির কোনো বাস দিচ্ছাম না। ইঞ্জিনিয়ারে দান্দায় থাকে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান যাইব। হ্যাঁ, কোনো মতে ক্ষমতার যাইতে পারলে চিন্তায় থাকে কেমনে যায় খরচ করছিল এটা তুললা কয়েক গুণ লাভ কইরা পরের বার ফেল করলেও যেন আর আফসুস না থাকে। আসেনি রে করবা লাভ কি? আমি তো অনেক সময় দুঃখ কইরা কই লাভ নাই তো। এই যে কষ্ট কইরা কইরা জমা খাইয়া যাওন যায় না তো। তেহা হইছে এক জায়গা, বউ হইছে আরেক জায়গা, হ্যাতে হইছে আরেক জায়গা। আরে বড় তুই টেহা জমাইছ কি তুই তোর বউয়ে কত টেহা গো লাভ হইল কি? তাই তো চুরি চামারি করে সিটারি বাটফারি করে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিয়ে কেন? হ্যাঁ, এটা কইরা টইরা যে কারবার গড়াইছ, অহন তো কপালও খানা নাই তো, লইয়া তো আর যাওন গেছে না, তো লাভ কি? এই তো দুনিয়াটা আমরা বুঝি না, আমরা বুঝি না, আমরা নির্ভুত বকা। তাহলে নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে না? তা আমরা 54 বছর হয়ে গেল, 23-এর উপরে আর হয়ে গেছে 21। হ্যাঁ, আরো কত? আরো এই 23-এ আর কত মিললে 54? 31। তাহলে 31টা বছর আরো বেশি গেল। আমরা নবীজি ফাললো 23 বছরে, আমরা ফাললাম না 54 বছরে। কারণটা কি? দেয় কি কারণ? এই আজকাল আলোচনা কি কারণে আমরা পারলাম না সেই সম্পর্কে আলোচনা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। দরকার আছে নাকি নাই? আচ্ছা, এখন যে সময়টা দেখি দিন না রাত, মানে আপনি রাইতের রাইত করলে যদি আরেকবার রাগ হয়, এখন কি দিন কোন যাব না? কন্যা কইলে কন্যা যে বলে আপনারা খুশি কেন হইলে দিনে কন্যা কি হয়? এটা কি এই সভাপতি সাহেব, এটা কি এখন ইয়া কোন যাবো, দিন কোন যাবো? এখন কি দিন না রাত রে? কথা বলে দিন না রাত? রাত। এটা তো আরেকবার খুশি লেগে আমি দিন কইলে এবার খুশি হয়। আমি তো এই রাইতের দিন কইতাম পারতাম না আব্বা। আমরা নদীর ভিতরে আপনি যদি কোন এটি যে পানি, এই যে নদী দিয়ে যে যাইতেছে সব তেল, তেল না পানি? হইলে রাইতের রাইত কোন লাগবো, তেলের তেল কোন লাগবো, পানিরে পানি কোন লাগবো, অন্ধকারে অন্ধকার কোন লাগবো, আলোরে আলো কোন লাগবো। যেই দিন আমরা সবাই মিললে একমত হইতাম পারাম, ভালোরে ভালো কইতাম পারাম, খারাপরে খারাপ কইতাম পারাম, মাদ্রাসারে মাদ্রাসা কইতাম পারাম, স্কুলরে স্কুল কইতাম পারাম, আমরা মুরুক্ষরে মুরুক্ষ কইতাম পারাম, শিক্ষিতরে শিক্ষিত কইতাম পারাম, দুশ্চরিত্রে বলতে পারবো প্রকাশ্য দিবালুকে, সচ্চরিত্র যারা তাদেরকে মাথায় তুইলা নাচতে পারবো, মর্যাদা দিতে পারবো। সেই দিন আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? আমরা পারি না, আমরা চেহারা চাইয়া কথা কই। তো চেহারা চাইয়া কথা কইলে যাও আর তাই হইব, ভালো হইতো না তো। চেহারা চাইয়া কথা কইতে গেলে আপনার আসল কথা, উচিত কথা আপনি কইতেন পারতেন না। উচিত কথা বলতেই হবে। আচ্ছা, আমাকে দিবেন সম্মান, সম্মান সম্মান করে আয়েন, আয়েন, অসুবিধা নাই, আসেন। আরে আমি তো বলছি না, আসেন তো, আসেন। এই যে সময় নষ্ট করার দরকার কি? এভাবে সম্মান দিতে আপনি সম্মানটা গ্রহণ করে আলাম, লইয়া লাইলে তো সারে আমরা টাইম লাগাইলে না অসুবিধা। নিব না না নিব, রয়ে ফাড়াফাড়ি দুজনে লেগে গেছে, লইয়ালা দিছে যখন সম্মানের হালাই আলাপ কি? হ্যাঁ, ওকে, সবাই কন ফাই আমিন, জুড়ে কন, আরো জুড়ে। আচ্ছা, এবার আসে, তা আমরা তো সবাই মিলে সোনার মানুষ হতে চাই, সবাই মিলে সোনার মানুষ হতে চাই। সবাই মিলে যদি সোনার মানুষ হতে চান, আমি কে, কি আমার পরিচয়, এগুলো নিয়ে আপনার ভাবনার দরকার নাই। আপনি শুধু মন দিয়ে আমার কথাগুলো শুনেন। আপনার বিবেকে যদি নাড়া দেয়, আপনার অনুভূতি যে যদি জাগিয়ে দেয়, বুঝবেন এ বসো, এই কথাগুলো এই প্রকৃত কথা। আমার কথা কোন ধরনের এগুলা খেয়াল করেন। আমি কে এটা আপনার চিন্তার দরকার নাই, আমি যা ইচ্ছা তা। কিন্তু আপনি কথাগুলো খেয়াল করেন, এগুলো যদি পরিবর্তন ঘটানোর সক্ষমতা রাখে,
আপনি পরিবর্তনের নিয়তে শুনবেন, মন খারাপের কিচ্ছু নাই। অনেকবার জীবনে নামাজ পড়ে না, আমি যদি এখন বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করি, এবারে কি খুশি হইব না বেজার হইব? এবারে বেজার হইব দেখে আমি বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করানোর দরকার নাই নাকি? আমি যদি ওর সুদের বিরুদ্ধে ওয়াজ করি, যে সুদ খায়, এবারে খুশি হইব না রাগ হইব? আমি কি সুদের কথা কইতাম না? মহে কর না কইতাম নি নাকি? বিলে না থাক হুজুর, আমরা এগুলো এটা খায় বালা, এটা কোয়ার দরকার নাই। থ্যাংক ইউ, অনেক সুন্দর একটা কথা কইছে। তখন কয় আমি বইয়া থেকে আপনি যদি উচিত কথাটি না করতে পারেন তো আমিও দোষী। থ্যাংক ইউ। এইটা হইলো বেড়াই। এবার একটা সাইয়ার কোন আমরা লগে ছবি তেলটা হিস্তর মার হাবা কয় না, যেরকম মার হাবা। আচ্ছা, এবার আসেন, আমরা সবাই যেহেতু সোনার মানুষ হতে চাই, আমাদের কাছে লাইন আছে দুইটা। একটা লাইন হইল আপনি সোনার মানুষ হতে হইলে আপনি ওই রকম কাজ করা লাগবে, এর বাইরে সোনার মানুষ হওয়ার কোনো সুযোগ নাই। আবার যদি আপনি এই রকম কাজ না করেন তাহলে আপনি হয়ে যাবেন পশুর চাইতে নিকৃষ্ট। ১,৫০০ বছর আগে আল্লাহ ওয়াজ করে দিয়ে রাখছে। আল্লাহ কিছু শুনো, বাংলাদেশে না শুধু গোটা পৃথিবীতে সারা জীবন একদল লোক এরকম থাকবে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো এমন একদল মানুষ আছে দুনিয়াতে, তাদের অন্তর আছে, অন্তরে বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু এই কান দিয়া তারা শুনে না। তা আপনি কি কইবেন যে হুজুর মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, তে কি মানুষ নাকি? তা আল্লাহকে আমি কি তারে মানুষ কইছি? তোমরা যেমন তারে মানুষ মনে করো না, আমরাও তো তারে মানুষ মনে করি না। তা আমরা কই আল্লাহ এটা কেড়াইরা উলাইকা কাল আনআম, কইতে হইলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ কি জানোয়ার? কারে জানোয়ারেরও তো কিছু বুঝ আছে, এই বর্বর আর এই বুঝও নাই। বাল হুম আদাল, জানোয়ারের চাইতে খারাপ, ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? রাগ হইলে কি আমার লোকে অন যাবো না আল্লাহর লোকে অন লাগবো? পারলে আল্লাহর লোকে রাগ না হইলে যা মনে ধরে তা করেন। আমরা হইলাম মাইকের মতো, আমরা কইয়ে যাবে। এই মাইকে যেমন ফু দিলে ফু হয়, হ্যাঁ কইলে হ্যাঁ হয়, না কইলে না হয়। আমরাও সেইরকম, আল্লাহ যা কোয়ায় আমরারে দিয়া আমরা কই। বাপ দাদার কোনো কথা আমার আমিন কয় না দো, আমার বেড়াগিরির এখানে কোনো দরকার নাই। আমি আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো বলতে পারলেই এটাই আমার বেড়াগিরি, এটাই আমার আসল কাজ। আল্লাহ যেন কবুল করে, সবাই কর আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা চান সবগুলা বান্দা জান্নাতি হয়ে যাক। শয়তান চায় সবগুলা বান্দা জাহান্নামী হয়ে যাক। শয়তান বড় প্রতিশোধ প্রবণ, সে প্রতিশোধ নিতে চায়। শয়তানের জায়গা ছিল জান্নাতে, তার পরিচয় ছিল মুআল্লিমুল মালাইকা, সে ছিল ফেরেশতাদের উস্তাদ। এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে শয়তান সেজদা দেয় নাই। কিন্তু আদম রে না মানার কারণে এই শয়তানকে আল্লাহ লাথি মেরে ধুর ধুর ছাই ছাই করে জমিনে পাঠিয়ে দিলেন, বিদায় করে দিলেন। সেদিন ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল শয়তান যে যে আদমের জন্য আল্লাহ আমি জান্নাত থেকে জাহান্নামে যাওয়া লাগলো, মর্যাদা থেকে আবার পদস্খলন হলো, আমাকে যখন লাথি মেরে তাড়াই দিলা, তোমার এই আদম কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দিতে চাই। আমি যদি বাইসা থাকি আমি দেখে দেব। আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও, আর পেছ লাগাইয়া যাওয়ার সময় কেউ যেন না দেখে এমন একটা ব্যবস্থা করে দাও। আর এরপরে তোমার বান্দা কেমনে জান্নাতে যায় এটা আমি দেখে দেব। আল্লাহর প্রেস্টিজে লাগলো, তিনি ইগুতে লাগালেন। আল্লাহ ডাক দেয়া কয়, ও শয়তান, এত বড় সাহস তোমার, আমি মানুষ বানাইলাম আদর করে, তুমি বলো জাহান্নামী বানাই দেবা? তাইলে আমি আল্লাহর চ্যালেঞ্জ তুমি গ্রহণ করো। তুমি যদি 70 বছর লাগাইয়া আমার বান্দারে গোনা করাও, মরার আগে আমার বান্দা যদি
আল্লাহ বইলে একটা ডাক দিয়া দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়। চোখের পানিটা গালবে জমিনে পড়ার আগে আমি পাহাড় পরিমাণ গোনা বান্দার মাফ করে দেব। সারা বছর লাগাই আপনি যা করবেন আল্লাহ একটা টান দিয়ে লয়ে গেল, বান্দা তুই গোনা করলে কিরকম রে করছ, না হইলে পাহাড় পরিমাণ করছ গোনা, না হইলে আমরা নদীটার পানির সমান করছ, তো তুই কি আমার সম্পর্কে তোর ধারণা আছে? তোর গোনা যদি হয় পাহাড় সমান, আমার ক্ষমা হয়ে গেছে আকাশ সমান। সুবহানাল্লাহ। তোর গোনা যদি হয় পুকুরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আমার ক্ষমা হইল বিশাল সমুদ্রের জলরাশির সমান। 5 মণ ময়লা কেউ গায়ে নিয়া লাভ দিয়ে যদি সমুদ্রে পড়ে যায়, মানুষটা পাক হয়ে লাভ দিয়ে উঠে আসে, কিন্তু সমুদ্র কোনোদিন নাপাক হয় না। ঠিক কিনা কয়? আপনার গায়ের ভিতরে ময়লা 5 মণ, এই নদীটার মধ্যে যদি লাভ দিয়া দুইটা ডুব দিয়া কষালন দিয়া খেত দিয়া মরান দিয়া কেন এরকম লাড়াচাড়া দিয়া লুঙ্গিটা লাইরা খোলা দিয়ে একটা আপনি উঠতে আইবেন, ওই ময়লা যেহেন দিয়ে নামছিল আপনি বিচারে কোনো গিয়ে নিজেও বার করতেন পারতেন না। স্রোতের পানির লোকে ময়লা গেছে গা, আপনি ফাঁক সাফ হয়ে উঠ। সুবহানাল্লাহ কয় না তো? তাহলে এই নদীর পানির চাইতে বিশালতা কি আল্লাহর কম না বেশি? এই আল্লাহর কাছে আপনি আল্লাহটা কইয়া খালি একটা ডাকটা দিবেন, ডাকটা যদি আল্লাহ হুনালায়, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই, তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন। কি আল্লাহ এটা? এই আল্লাহ আছে নাকি নাই? মহব্বতের সাথে ওই আল্লাহর একটু তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা। ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন আলহামদুলিল্লাহ। আমরা মূল যেই কথাটা কইতাম চেষ্টাম সেই জায়গাটা তাইয়া পড়ছি, কই লিতাম এখন আল্লাহ ডাক টানতে আছে, জাহান্নামও নিত না জান্নাতও নিত,
আর শয়তানে এই জায়গাটাতে আমরা বাইর জায়গাটাতে আছি এখন, এই যে এখানে দাঁড়াই রয়েছি, উনি ওনার জায়গায় দাঁড়াই রয়েছে, আল্লাহ টানতেছে আসো আসো জান্নাতে আসো জান্নাতে আসো, হেগুল দেওয়ার শয়তানে এবারে হেয়া তো দূরে টানতে আছে, আসো এই জাহান নামে আসো জাহান নামে আসো। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন জান্নাতও যাইবেন না জাহান নামও যাইবেন। ভালো করে বুঝ করে রাখুন, জাহান নামও না জান্নাত, এটা কি আমরা সবাই একমত না ঠেলার লগে কইছে? এটা কি মহিদি আইসে বরবরাইয়া কইছেন না বুঝ্য হইন্য কইছে নাকি বাইতে বুঝ যাইবেন গিয়া? তো জান্নাত হয়ে যাইবেন ইনশাল্লাহ, সবাইকে আমরা একমত ইনশাল্লাহ। এবার আসে, আপনি স্বীকার করছেন, আমার সাথে আপনি আল্লাহরে শোনাইয়া সাক্ষী রাখছেন আপনি জান্নাতে যাবেন। আমাদের যিনি আজকে প্রধান অতিথি ওমর ফারুক ভাই, শিক্ষিত মানুষ, আপনি ওনারে জিজ্ঞাসেন ফারুক সাহেব আপনি তো প্রায় ঢাকা যান, আমিও কুদূর ঢাকা যাইতাম, কেমনে ঢাকা যাওয়ান লাগে আপনি আমার কুদূর জানাই দেন। এবার কইসে মদনপুর পর্যন্ত গেছেন নি? কহ মদনপুর গেছি অনেকবার। কয় মদনপুর যদি যাইতেন পারেন লোকাল বাসে যান, সিএনজি যান, যেমনে যান, মদনপুর গিয়া বাস উঠবেন, বাস উঠলে সোজা ঢাকা যাইবেন গা। এবার আর কোন বাস উঠবো এটা কইছে না, কইছে বাস উঠবো। আমরা এই বাহেরচরের একবেলায় মদনপুর গেছে সিএনজি গিয়া, মদনপুর রাস্তার উত্তর গোল খেরু রইছে, যাইব ঢাকা উঠটালাইছে বাস উঠটা সেটা বাস চলতে আছে। ফারুক সাহেবে কইছে আর তো কোনো কথা নাই। এখন কন্ট্রাক্টারে গিয়াছে, পরে কয় ভাড়া দেন, কয় ঢাহার ভাড়া কত? কয়টা যাইয়া পড়ছেন ফেনি। গেছে কা কখনো? গেছে কা কখনো? ফেনি। কারণ এবারে যে বাসের কথা কইছে, কোন ফাইলের বাস এটা তো আর কইছে না। এবারে যে বাসের কথা কইলো ওমর ফারুক ভাইয়ে, আর হেবারা বড়বড়াই গিয়া রাস্তাত খেলে রয়েছে এই কান্দাত, বাস আইসে ডাক দিছে, এবারে টান দিয়ে তুল্লা লইছে, এবারে ফেনি গিয়া সরছে, পরে কয় ভাড়া দেন, কয় ইয়ার ডাহার ভাড়া কত? আরে কয় ইয়া সিটাকাঙ্গের ডাহার ভাড়া কত? কয় কি এর ডাহা? এটা দিয়ে ফেনি ইয়ে পড়ছে, সিটাকাং যাইব আপনি কি? কয় ইন্না নিল্লা ফেনি। তো ইন্না নিল্লা ফেনি করলে লাভ হইব, কিন্তু আপনি গেছেন কেনা ফেনি? ভাইও আপনারা কই যাইবেন? ঢাকা। কই যাইবেন? উঠতে গেছেন চিটাগাঙ্গের বাসে, চিটাগাঙ্গের বাসে উঠতে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের বাসে উঠা জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? ভাই বাস বদলান লাগবো, বাস বদলান লাগবো, নাইলে যাইতে যাইতে টেকনাফ যাইতে পারবা, ঢাকা পাইতা না। নাফ নদী ফারুইয়া আরাকান যাইতে পারবা, ঢাকা পাইতা না। ভাই সহজ হিসাব, জান্নাতে যদি যাইতে চাও, আমরা যেই জিন্দিগি করতে আছি, লাইফস্টাইল যেটা আমরা এনজয় করতেছি, এই জীবন দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমরা দৌড় দিয়া রইছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? এখন বাংলাদেশের মানুষ কত আগাইছে, লেখাপড়া হইছে, শিক্ষিত হইছে। গত বছর আগের বছর আমি যে দিনও আসলাম, ভাবলো যে কবরস্থানের বাউন্ডারি আসিল না, অহন আল্লাহ করলে বাউন্ডারি বান্ধা হয়েছে, যেখানে বই আওয়াজ করতেছে এটা নেশা আছে। আমি দৌড় দিয়া না নামলে তো তুইয়া পড়লাম, ওই আমি তো যেমনি কষ্ট মাসাল্লাহ এখন সূর্য একটা ইয়ে বসে দৌড়ো দৌড় লাগছে না, কিচ্ছু না, আমার কেউ দরণ লাগছে না। তাহলে আমরা কত বদলাইছি, আমরা শিক্ষিত হয়েছি। আমরা সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে। বাহের চর আবার যেই ঘরে বইয়া খাইলাম এটা কোনো আর আগের বারাইয়া দেখছি না। আমি গতবারের আগের বারাইয়া খাইলাম আলিয়াক বরবা গড় হেগুল দিয়া, আর ওখান রয়েছে আমার এগুল। এরপর আইনা সেটা কত সুন্দর আইতে দেখলাম যে অনেকগুলা বিল্ডিং হয়ে গেছে, সুন্দর সুন্দর বাড়ি ঘর হয়ে যেতে আছে, কি কারবার একটা যাইতে আছে। আমরা অনেক দূর আগাইতে আছি, কিন্তু সত্যি আডা আমরা আটতে আছি জাহান্নামের দিকে, ঠিক কিনা? অক্ষরে সহজ সহজ দুই তিনটা কথা কইলে আপনি বুঝবেন। আগের দিনও যে আগের দিনও বিয়ে হইতো নি রে, আপনারা বিয়ে করছেন না? আগের দিনও তো মানুষে বিয়া করছেনি রে, বা কথা কথা বিয়া করছেনি। আগের দিনও একটা বিয়া যেই খরচটা দিয়া তারা বিয়া করে বউ লইয়া বাইতে ইয়া পড়ছে ফালকি দিয়া, আর ওহন গায়ে হলুদের নাম দিয়ে যেই কারবারটা হয়, 20টা বিয়ার খরচ একটা গায়ে হলুদে হয়, ঠিক কিনা?
বালা কাম না আকাম? এই বিয়া গায়ে হলুদের নামে দুইনের আকাম। দাউদকান দিতে ফলাফল আনছে না শুন না, গৌরীপুরতে আনছে গাউন্না, নবীনগরতে আনছে বাজাইন্না। এ গাউন্না বাজাইন্না না শুন না বিয়া করে তামা তামা করে লাগছে বিয়া। এটি কি মাই? এই মাইকার আওয়াজ তো কিচ্ছু না, বিয়ার ভিতরে যে মাইকানে ঢেকছে তোর পুরা 1200টা মনে একটা ভূমিকম্প চলতে আছে, পুরাটা এই ঘুমঘুমির লোকে কলব রুহু থেকে রুহু কলব হইয়া করে, ঠিক কিরকম? বাইরে বাইরে কুবাকুবির ভিতরে দিয়া এরপরে আবার ওখানে আমি জিগাইছি জাহান্নামও যাইবেন না জান্নাতও যাইবেন, তোমরা করে সুর দইরা যেমনি কইতে আছে জান্নাত, এত সুজা জান্নাত। উঠটা বইবেন চিটাগাঙ্গের বাসও যাইতেন চাইবেন ডাহা, এত সুজানা দুনিয়া। কাম করবেন জাহান্নামের, জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? একটা কাম করছেন জান্নাতের কাম, সব জাহান্নামের কাম। গায়ে হলুদের নাম দিয়া এই খেয়াল করেন, মাসালা শুনেন, যেই ফোলাডায় জীবনে মাইয়ারে দেহার অধিকার নাই, হারাম কবিরা গোনা হইব, পর্দা মানলে আর কি। যেই ফলাডায় জীবনে মাইয়ারে দেখতে পারতো না, এই সব ফলা ফাইনে মাইয়ারে যায় গায়ে হলুদ দিত মাইক্রুত করে, ঠিক নি রে? এটা মাইয়ারে গায়ে হলুদ দিত যায় কারা কারায়? স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, জাড়াতো ভাই, তালতো ভাই, ফারাতো ভাই, বন্ধু ফলার অফিসে একলগে চাকরি করে, এই বন্ধু, মামাতো, খালাতো, হুফাতো, জাড়াতো, তালাতো, ফারাতো, যত জাতের ভাই আছে সব ফোলা পাইন গিয়ে উঠে মাইয়ার ভাই গায়ে হলুদ দিত। যেই মাইয়ারে দেহন যাইতো না, এই মাইয়ার গালের ভিতরে হাত দিয়া হলুদে মাইয়ার কুতকুত উঠতেছে না। একটা ফোলা পাইনে মাইয়া ফানের গালো অতাইব, তাই কুতকুত উঠতো না, তাই তোমার হাবা কোনো কেন? আরে হানো স্যার, যদি এটা শাশ্বত তৈলে তো বুঝ দিতা, মাইয়ারে এই কারবার করতেছে ফোলা পাইনে, আর ফলারে গায়ে হলুদ দিতে গেছে মাইয়ার খালাতো বোনে, হুফাতো বোনে, জাড়াতো বোনে, স্বাস্থ্য বোনে, ভারত বোনে, বান্ধবী সবাই মিল্লা ফলারে গেছে গায়ে হলুদ দিত। গিয়াসারা গায়ে হলুদ দিছে, দেখি আরাম না হারাম? কবিরা গোনা না কবিরা গোনা? আপনি জান্নাতে যাবেন কেমনে? কেমনে জান্নাতে যাবেন? হাসতে হাসতে কবিরা গোনা করতে আছে। বিয়ার মতো একটা পবিত্র জিনিসকে আপনারা অপবিত্র করে ফেলছে গায়ে হলুদের নাম দিয়া, বউ বাতের নাম দিয়া, বেড়া বেড়ি একটা প্যান্ডেলের ভিতরে বউ আইয়া কি একটা কারবার যাইতেছে। এরপরে গিয়া আমরা জান্নাতও যাই গা, খালি কবরস্থান কাছে থাকলে আমরা জান্নাত উইতালি কেন? এবার মনে করছে যেহেতু কবরস্থান কাছে, এখানতে গোরেন দিয়া ফরতাম ফারলে তো জান্নাত। আরে না, এখানতে গোরেন দিয়া ফরতা ফারলে ফিটা শুরু। জান্নাত ধরো পরের হিসাব, পয়লা ফিটা শুরু। তারা কবে যায় খিচালা কত, হে ফাতলা ফাতলা কতক্ষণ রে, কে খিচে কতক্ষণ যে খুব ফিটবো সুইরা নাই বলে উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত 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 করে। তোর আরে কি কারবারটা যে করবো ফোলাবান বুঝো না তো? তইলে শয়তানের টানতে আছে জাহান্নামের দিকে, আর আল্লাহ টানতে আছে কোন দিকে? কথা কথা, আল্লাহ টানতে আছে কোন দিকে? আমরা এই শয়তানের টান্ডা আমরা পছন্দ হয়েছে, আল্লাহর টান্ডা পছন্দ হয়েছে না। এর লাগে আজ 11ই ফেব্রুয়ারি, আর 2-3 দিন পরের লাগে সকলে রেডি হইতে আছে, শাড়ি টাড়ি কিনতে আছে, ফুল গাছের তারা ফুল কাটে না, কয়েকদিন পরে দাম পাওয়া যায় বালা। বাগানের তারা ফুল কাটে না, ফোলাবানের সাজতে আছে, টেহা জমাইতে আছে, বেড়া বেডি নাচা নাচি। ভ্যালেন্টাইন্স ডের নামে আমার দেশে একটা অসভ্যতাছে যাইব, কত পরিমাণে গোনা হবে। আল্লাহ ইচ্ছা করলে এই গোনার কারণে বাংলাদেশটারে ভূমিকম্প দিয়ে যদি ধসাই দেয়, আল্লাহর দোষ হবে না, আমরা এতগুলা গোনার জমা হয়ে যাবে আমাদের আমল নামায়, ঠিক কিনা? এই যে ফলাফল আমরা তারা বুঝে না, আমরা তারা এই যে ফলাফল যদি বুঝতো, আহল থাকতো। আজকে ভ্যালেন্টাইন্স ডের ইতিহাসটা পড়লাম আজকে, যে জিনিসটা কি, এটা নিয়ে কেন, এটা যে আমরা ছুটে থাকতে আমরা যদি শুনছি না, আপনার তো হুননের প্রশ্নই উঠে না। আপনি শুনছেন এটা? এবার তো কইতে পারতো না এটা কিতে হয়ে যায়, এবার তো অহনও জানে না কি তার কথা হয়, কি আর কথা কয়। এবার মনে করছে আমি মা দাইয়ার কথা কইতে আসছি, এবার অহনও তো জানে না কি আর আলাপ চলতে আছে। হয় এবার মনে করছে হুজুরের বুঝে মা দাইয়া দিয়া বাইচ্ছে বইটা কইতে আসছি আমি। কারবার কি তারে মুসলমানের কোথায় একটা কাম করলে করণ যাব। আমরা সামনে 2টা কাম আছে, হালালও আছে হারামও আছে। তুই কি হালাল করবি না হারাম করবি, এটা হইলো তোর ব্যাপার। হারাম করলে গুণাগার, গুণাগার হইলে জাহান্নাম, হালাল করলে সোয়াব, সোয়াব করলে জান্নাত।
তোমরাই তো কইছো জান্নাতও যাইতাম চাই, তোমরা যদি কইতে আমরা জাহান্নামও যাইতাম চাই, তাইলে আমার আর ওয়াজ লাগে না রে। তোরা জান্নাতও যাইতে চাইছ বললা, ওখানে আমার এই ওয়াজ করণ লাগতে আছে। আসলে কি আমরা জান্নাতও যাইতাম চাই? সবাই চাই। এবার আমার সম্পর্কে তোমাদের ওভার কনফিডেন্স থাকা দরকার। আমি মন থেকে তোমাদেরকে পছন্দ করি, আল্লাহ সাক্ষী। কেউ তোমরা আমার এখানে শত্রু না। মঞ্চে নিচে যারা আছেন পর্দার আড়ালার মামার মায়েরা বোনেরা, সত্যি শিখা বিশ্বাস করেন, আমি মন থেকে বলতেছি, আপনাদেরকে প্রতারিত করতেছি না। আমি আপনাদের দাওয়াত পাওয়ার জন্য না, আল্লাহ সাক্ষী। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমাকে আল্লাহ যতটুকুন আলেম কালাম দিয়েছে, যতটুকুন লেখাপড়া করেছি, সত্যি আমি আপনাদেরকে ভালোবাসি। আমি চাই আমিও জান্নাতে যাই, আপনারাও যেন এক জান্নাতে আমরা আনন্দের সাথে যেন থাকতে পারি, এটা আমার মনের চাওয়া। এখন আমি যেই কথাগুলো বলবো খুব হৃদয়তা নিয়া, ভালোবাসা নিয়ে শুনবা, আর নাইলে আমার কথাটি তোমার কাছে শত্রুর কথার মতো মনে হইব। লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। আমি যদি তোমাদেরকে ভালোবাসি, তোমরা যদি আমারে ভালোবাসো, তাইলে আমার কথাগুলো তোমাদের গ্রহণ করতে সহজ হবে। দেখবা নারকেল গাছে হাজার নারকেল গাছও খালি ডাব ফাইডা খাইয়ালাই চুরি কইরা, গাছ হইলো 5 বাইয়ের, তো 5 বাইয়ের মিল্লা এক নারকেল গাছ এই জায়গাটারে হাজার রাখছে। আমরা সকলে মিল্লা বছরে বছরে নারকেল গাছ তো আমরা আছে একটা, আব্বাই দল লাগাইছে না, এই নারকেল গাছের নারকেল আমরা সব সময় 5 বাইয়ে মিল্লা এই বাক কইরা নাম বছরে একবার রোজারিদের আগে দিয়ে সিন্নি টিন্নি খায়াম। মা এই গাছের এটা বন্ধ করে বই ফারিননি, বন্ধ করতে লালটা টিপ দিয়ে রাখ। হ্যাঁ বন্ধ হয়েছে, হ্যাঁ বন্ধ না। কথাটা গেলাম কে রে, এটাতে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি যে এক মাহফিলও গেছি, তো মাহফিলও গেছি, পরে একবার আর মোবাইল বাজে উঠছে, আমি কই বন্ধ কর, লগের তারা গাই বন্ধ করতে পারো না তুমি মোবাইল অন। এবারে তো টিপতে আছে, টিপটা বন্ধ তো আর হয় না মোবাইল। এখন এবারে সকলে দমকের ঠালায় মোবাইল লইয়া উঠতে দিছে, তো কতক্ষণ পরে মোবাইল টোবাইল লইয়া আবার আইসি। আমি কই কি তো কই গেছলে, কই হুজুর ওই মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি ওই করতে কয় বাইতে, আমি আপনি কিতা পারেন, কই হুজুর আমি খালি লাল ডার করছো আটা চিনি, লাল ডার টিপ দিলে কথা বন্ধ হয়ে যায়, করছে আটা টিপ দিলে কথা কম যায়। তা আমি কই এখন কেমনে কিতা শিখাইছে, কই যাতা তো পারি আগে থেকে জাগাটা না চিনি না, এখন যাতাটা শিখাইছি লাল ডার মিটা যাতা দিয়ে ধরে রাখন লাগে। উনি আবার আগে থেকে পারে, উনি অনেক সব বন্ধ করছে। ও মা আমিন কও না দি, জুড়ে কও না কেন আমি যেই কথাটা কইতাম ইসলাম, আমি তোমাদেরকে ভালোবাসি, এটা আমার মনের কথা। তোমরা কি আমাকে ভালোবাসো? সবাই পড়ো আমিন। এইটাও ভ্যালেন্টাইন্স ডে। এই যে আমি তোমাদেরকে ভালোবাসি বললাম, তোমরা আমাকে ভালোবাসো, এই ভালোবাসাটার ভিতরে কি গোনা না সোয়াব? কথা কোন গোনা না সোয়াব? আপনি আজকে আম্মার এই যা কইছেন, আম্মা নাগেশের ফিরসা হুজুর যাইছে, হুজুরে কইছে তোমার লগে বেয়াদবি করলে বিলে আমার জান্নাত শেষ। আম্মা গো ফাউডির ধরে সিরাতে বইয়া রয়েছে গিয়া, সেটা মাহফিলতে গিয়া ফাও ধরে বইয়া রয়েছে মার ফাও। আরে রেডি কিন্তু তুই এখন ফাও তো করে। আম্মা নাগেশের হুজুরে কইছে তুমি রাগ হইলে বিলে আমার সব শেষ। আম্মা আই লাভ ইউ। আম্মা আমি তোমাকে ভালোবাসি। আম্মা সত্য আম্মা, তোমার আমি ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতাম পারতাম না আম্মা। আমি তোমার যে কষ্ট দিছি, দেওয়ানের বালা দিছি, আর যে নাগেশের হুজুরে কনে বুঝছি যে এই কামটা আমার ভালো হইছে না, আম্মা তোমার ফাও ধরে মাপ চাই। মায়ের টান দিয়া ওই ফাওয়ের কাছে বুহের কাছে লই আইছে, আর সে আঞ্জা দিয়া ধরে কল ভাই কি ফুতার লগে রাগ হয়, তুই রাগ দেহানের বালা দেখাইছ, আমি কি তা মনে লইয়া বইয়া রইছি টেনশন করিচ্ছা, আমার কোনো রাগ নাই, তুই জাহান্নামে যাইবি আমি বাচ্চা থাকতে। কিতা কইলি কথাটা হুজুরে কইছে আর কি বুঝাইয়া। তুমি উঠছে কি জানো, তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা লড়ে নমুনাটা কি যাইতেছো, তুমি টার পাইতেছো না হলো হঠাৎ বোয়াতে বেশি উঠালাতে উঠে আমিন বলো। এই যে তুমি আজ যে বাইক গিয়ে আম্মার ফাও ধরে মাপছে সোয়ের মানে হালাইয়া কইলা, এটাও ভালোবাসা, এটা হইলো প্রকৃত ভালোবাসা, ঠিক কিনা? এটা হালাল। ভালোবাসা না থাকলে এই পৃথিবী থাকতো না, পৃথিবী ধ্বংস হয়ে যেত। শুধু নিজে নিজে চিন্তা করত। আজকে পশ্চিমা বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে ভালোবাসা না থাকার কারণে। তারার যে এটা ভালোবাসা না, এটা বেহায়াপনা, এটা হলো কাম, এটা হইলো মানুষের লোভ, এটা হইলো লালসা, এটারে ভালোবাসা কয় না। ভালোবাসা হইলো আমরাত্তা। এই বুড়া বয়স
70 বছর বয়স হয়ে গেছে গা, এবারে বুড়িরে ছাড়া থাকতে পারে না, এবার আর ফুতে এবারে ডাহান নিছে অফিস টেবিলে কোয়ার্টার পাইছে, কইয়া কইছে আব্বা পয়লা আপনারে নেই, পরে আম্মারা আরেকবার নেন, এই কথা কয়ে সেটা নিছে। এবারে পয়লা রাইতে যেমন তেমন, পরের রাইতে এবার রাইতে 2টার সময় উঠটা ফুতে দিকে জিগা, ফুত বালা তেল আছে নি রে, কই ভালা তেল দিয়ে কি তো করবেন আব্বা চড়াইতে, কই মাথাটা দিয়ে ঘুরায় ঘুম হয় না, কুদুর বালা তেল দিচ্ছেন, পানি দিয়া তেল তোর মায়ের এমনি দিয়ে দিত, কুদুর মাথার দিয়া চাই ঘুম নিয়ে হয়, সারা রাত তার ঘুম নাই, ছটফট করতে আছে, হেতে ডরাই লিছে আব্বারে বালারে বিল্লা আনলাম, ওখান তো কী বিপদও পড়লাম, ডাক্তারের কাছে নিছে, ডাক্তারে দেখে সেটা ইউরিন ব্লাড তারপরে বিভিন্ন টেস্ট টুস্ট দিছে, ইসিজি করছে, আলট্রা করছে, সব কইরা টইরা সেটা রিপোর্ট নিয়ে দেখে কোনো অসুখ নাই। ডাক্তারে আইস দিয়া কয় মার্শাল্লাহ অনেক ভালো আছেন, কই ভালো তো আছি তে না, ডাক্তারের কাছে আনছে, তা আমি তো ভালোই, আমার তো শরীর ভালোই, কয় তো রাইতে ঘুম হয় না কে রে, কয় তার এখন কুতুর বাইরে যাই তো আপনার কাছে বুঝাইয়া কয়, ফুতে যখন বাড়ি গেছে গা ডাক্তারের দইরা সেটা কয় ঘুম টুম কিচ্ছু না, তার এখন আমার বাইর দিয়েই। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এই ভালোবাসাকে ভুলাইয়া ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, সন্তানের প্রতি আব্বা আম্মার ভালোবাসা, গ্রামের মানুষের প্রতি গ্রামের মানুষের ভালোবাসা, সারাদিন যে লাইটাইছে এটা আমরা তারা মনে হয়ে থাকে না, ঠিক কিনা কম? আব্বা ও ছোট ছোট বাচ্চারা তোমরা আমি আব্বা ডাকলাম, আমি অনুরোধ কইরা কই আব্বা একটু সাবধান হও, আমরা কিন্তু শেষ হয়ে যাচ্ছি, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে গজবের ভিতরে আমরা পড়ে গেছি, আমরা ফলাফাইনে কত কষ্ট করে টেহা কামাই করণের লেগে বিদেশ যায় রে। আমি যে বিদেশ যাই আমি তো দেখি আমার কান্দাইয়া পড়ে এই মেহনত দেখলে, এই যে বিল্ডিং দেহ ভাই, এই ফলাফাইনে তো বিল্ডিং কেমনে হয়েছে কইতে পারতো না, যেতে বিল্ডিং তুলছে তে না জানে বিল্ডিংটা কেমনে হয়েছে। এই রাস্তার মধ্যে একটা মিনিট আটতাম পারি না বেড়া, বাসাতে হোটেলতে খালি হ্যারেম শরীফও যাইতে সময় মনে হয় জন মাতা, উনি তো বিদেশ থেকে উনারে জিজ্ঞাসা আলগাত নিয়া, সৌদি আরবে এমন একটা গরম, নাহের বাসিরা ভাইটা জিজ্ঞায়, ফাওয়ের মুরারি ভাইটা জিজ্ঞা 12টা মাস ফাওয়ের মুরারে গৈসা মাজ্য হমান রাহন লাগে, বেশি লিন দেওয়ান লাগে, এরকম ইয়ার মতো দিয়া, এরপরও ঠিক রাহন যায় না, এত শুষ্ক আবহাওয়া। এই আবহাওয়ার ভিতরে এই রোদের ভিতরে আমরা ফলাফেন একটা রোমাল ফেসাইয়া মাথার মধ্যে এই রৈদ খেরুইয়া রাস্তা পরিষ্কার করে, হেই টেহা পাড়ায় আমরা দেশ, আমরা বিল্ডিং করে আরামে হইতা থাকি, একটা টেহার লগে একটা ফোঁটা রক্ত জড়িত, ঠিক কিনা? এইরকম হইছে না? তে মাত্র দেশের তে গেছে, তার আম্মায় এগুলো দিয়ে গেছে মারা, তে স্টুডিও পায় না, লেবার মানুষ এত্রিটিয়া খরচ করে আইতে পারতো না, তার মা লাশ মোবাইলে দেখাইছে, জানাজা তাইতে পারছে না ফুতে, এর চাইতে দুঃখ কি আর কম আসেনি? ও আম্মা, ও বাহের চরের আম্মারা, নাগাইশের হিসাবে তোমারে আম্মা ডাকে গো, তোমারে আর কেমনে ডাকলে তোমার ইজ্জত হইব গো আম্মা, তোমারে আমি আর কি ডাকলে তোমার সম্মান হইব? নাগাইশের ফিসা হুজুরের তুমি আম্মা, তুমি খালি এই কথাটা মনে রাখো, হুজুরে আমারে আম্মা কইয়া ডাক দিছিল। ও বাহের চোরের আম্মা, তোমার জামাইয়ে বড় কষ্ট করে টেহা কামাই করে গো আম্মা, এই মেহনত করে তুমি কইছ, ভিডিও কল দিয়া কইছ, সেই দিন দিয়ে আমরা ফাঁসের ঘরে নাজমার জামাইয়ে নাজমাইল লাগিয়া গলার হাড় ফাড়াইছে, এটা হুন্নাতে হাওলাত কইরা বন্ধু বান্ধবতে টেহা লইয়া সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া ফুব্বারার কুদ্দুচ্চার কাছে সেন দিয়া দিছে। আম্মা, ও আম্মা তুমি বুঝো না ও আম্মা, তোমার জামাইয়ে এই একটা সেন দিতে 3 বেলা খানার জায়গাতে 1 বেলা খাইছে, ওভার টাইম কইরা মেহনত কইরা তোমার সেইনের টাকা পরিশোধ করছে, এই সেনডা গলাত লাগাইয়া তোমার জামাইয়ের দেওয়া 3 পিস কিন্না, তোমার কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা লাগাইয়া, নেল পালিশ লাগাইয়া তুমি আম্মা তোমার লাগে হেতে মেহনত করে, আর তুমি উদামইয়া রং সং মাইক্যা তুমি বাজারও যাও, মার্কেটে যাও শপিং করার জন্য, তোমার সৌন্দর্য দেখার কথা যেতে মেহনত করে হেতে, তোমার সৌন্দর্য দেখে রিক্সাওয়ালা আর সেলসম্যানে, ঠিক কিনা? তোর সৌন্দর্য দেখবো বেড়া, যার বউ তেনা দেখবো।
যার বলতে না দেখবো তেবি বিদেশ। তোমার তো সাজনের দরকার গীতা, কি দরকার লাগছে তোমার তো সাজনের? কি দরকার লাগছে তোমার ২৫০০ রাউনের? তুমি কোনো মতে দেওর বাউরে দইরা বাজার করে কোনো মতে খাইয়া না লাইবা দুগলা। একবেলা খাইলে ৩ বেলা খাওন যায়। তোমার মতো বেডি ডায় বাজারও আরো, আর হেতে মেহনত করে মুনি দিয়া কামাই করে। রাইত হইলে ঘুমায় না, সুইটটা বাচ্চাটারে দেখে না, মায় মইরা গেছে গা, এরপরেও আইতো পারছে না। তুমি তার মনের দুঃখ বুঝবা গো আম্মা। বাংলাদেশও ঘটনা হন গড়তে আছে, তে গিয়া মুনি দিয়া টেহা কামাই করে, আর এই বিড়ির লেগা টেহা ভাড়ায় ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। ব্যাংকের টেহা লইয়া সুইটটা সাইটটারে গুমো হালাইয়া বেডিডায় বিদেশি জামাই ফালাইয়া একটা রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে, ঠিক কিনা? হইতেছেনি ঘটনা? হইতেছেনি ঘটনা? আমরা তুমি কি বেইমানি করলাম মা? তুমি কি বেইমানি করলাম? তুমিও কে তো দনির্জি আসলানি, তুমিও কে তো দনির্জি আসলা। তোমার বাহির রিক্সা চালাইছে, না হইলে কোনো মতে গিরুস্তি মুরুস্তি করে তোমার কুদুর বড় করছে। হেতে বিদেশি জামাই ভাইয়া তার ব্যাংকে জমাইনা টেহা ভাইয়া হেতে তোমার লেগে টেহা কামাই করে, আর তুমি হেই টেহা লইয়া ভাগ্যা গেছো গা রিক্সাওয়ালার লগে। আম্মা তুমি কত নিমো খারাপ, তুমি কত বড় নিমো খারাপ আম্মা। কেমনে তুমি এই নিমো খারামিটা করলা? তে তোমার লেগে কি না করছে, কি না করছে তে তোমার লাগিয়া। আর তুমি আজ যাও সুইটা দিলে ঘুম ফাতাইয়া তুমি হাতারি বিদেশ আলাইয়া তুমি ভাগ্যা গেলাগা। এরপরও আমরা মুসলমান রয়েছি, এরপরও আমরা মুসলমান রয়েছি। হাতে কি তোমার তালাক দিছে হলো? তুমি যে হাতার বউ আরেকবার লোকে সংসার করো, তোমার বিয়ে বৈধ হয় নাই। যেই সন্তান হবে এগুলো জারদ সন্তান, ঠিক কিনা? তোমার জামাইয়ে তোমার তালাক দিছে না, যতদিন তালাক না দিব তুমি আরেকবার লোকে বিয়া বইতে পারতা না। এটা মাসালা, এটা শৈলের জুলের কথা না। তো তুমি যে হাতে বিদেশ, তুমি গেছো গা ভাগ্যা, পরের রাত থেকে দিয়ে তুমি আরেকবার লোকের সংসার শুরু করে দিছ। তালাক দিল কুম্বালাতে, ৩ মাস ১৩ দিন গেল কুম্বালা তোমার। তো তুমি কি সংসার করতে আসো? কি আর হালাল কি আর হারাম, এই রঙের গড়া দৌড়াইতে আছে। আম্মা সাদা কাগজও লেখা রাখো, সাদা কাগজও লেখা রাখো। মুস্তাক ফয়েজির মতো বুঝাইয়া বাংলাদেশে কেউ কইতো না, কেউ কইতো না। ওই যে ভালোবাসি, চিন্তা করি যে ফলাফাইনের কান্দারি যে খারাপ লাগে, এর লেগে হৃদয়ের ভিতরে অনুভূতি আছে, অনুভূতির কারণে কথাগুলা কইতে আসি। কোনো হুজুরে কইতে পারতো না আর লেগা, কারণ তারা এত গভীরে গিয়া ভাবে না। তারা আনছে ওয়াজ করতো, কত করে ওয়াজ করে দিয়া যায় গিয়া, হ্যাঁ বেড়ার ওয়াজ শেষ, টাইম শেষ, মাহফিল শেষ। আমার লগে তোমরা সেই সম্পর্ক না, আমার লগে তোমাদের সম্পর্ক হৃদয়ের সম্পর্ক, আমার সাথে সম্পর্ক গভীর সম্পর্ক। আমার বিশ্বাস আমি জান্নাতে গেলে তোমরাও জাউন লাগবো, তো এনা সার্থকতা, ঠিক কিনা খাও? আমি বেড়াইতের মতো গিয়া জান্নাতে বইয়া রইলাম, আর আমার সব লোক গেল গা জাহান্নামও, তো লাভ হইল কি? লাভ হইল কি আমার? তাহলে আমি কেন ওয়াজ করতে আসলাম? ভাই মুসিও তো টেহা কামাই করে, মেতরেও তো টেহা কামাই করে। আমি হুদা টেহা কামাই লেগিয়া এত লম্বা জার্নি কইরা ভাঙ্গা রাস্তা দিয়ে মুস্তাক ফয়েজি এখন আউন লাগে না, তো গড় ঘুরতে থাকলে তো গুড়গুড়াইয়া টেহা আইয়ে। আমি আইছি বদলানের লেগিয়া। আজকের কথায় যদি একটা মানুষ বদলে যাও, একটা মানুষ যদি নামাজি হও, আমার একটা মা যদি পর্দা করে, আমার একটা মা যদি প্রতিদিন আর বাজারে না যায়, আমার একটা মা যদি পর পুরুষের সাথে সম্পর্ক না করে, তাইলে আমার আশাটা সার্থক, ঠিক কিনা কও? আজকের এই আলোচনার পরে আমার ফলাফলে যেহেতু বুঝ জ্বালাইছে ভ্যালেন্টাইন্স ডে এর লগে মুসলমানের কোনো সম্পর্ক নাই, এটা খ্রিস্টানদের আমদানি করা একটা অসভ্যতা। এই অসভ্যতার ভিতরে আমরা নাই। আমরা মুসলমানের ফুতায় নিয়তা ছিল ভ্যালেন্টাইন্স ডে প্যান্ট ফরিয়া টেহা জমাই আমি যা গেলাম ওই ফুল কিনলাম ওই মাইয়া ফান্ডে দিলাম ওই, কিন্তু হুজুরে কই আলাইছে ছাড়ছে শেষ, সাবধা, এখানে স্টপ, স্টপ, এনাফ ইজ এনাফ। আর না কিনছিও না, 1 ইঞ্চিও আর আগাবো না, আজকে থেকে এখানেই শেষ। ভালোবাসলে মাকে ভালোবাসবো, ভালোবাসলে ভাইকে ভালোবাসবো, ভালোবাসলে আমার বোনকে ভালোবাসবো, বিবাহিত আমরা যারা ভালোবাসলে আমার স্ত্রীকে আমি ভালোবাসবো, সারা রাত ভর ভালোবাসবো, গল্প শোনাবো, জ্যোৎস্না রাতে আকাশের নিচে, প্রয়োজনে রিক্সার হুট খুলে তোমার স্ত্রীকে নিয়ে তুমি ঘুরো, তুমি যেমন করে পারো আনন্দ করো, ফুর্তি করো, আমার কোনো আপত্তি নাই। তবে এই ভালোবাসা সম্পূর্ণ ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো ভালোবাসা আমার মুসলমানের সন্তান ভালোবাসবে না, ঠিক কিনা? আমরা মন থেকে এইসব কাফের বেদিনদের জিনিসকে আমরা মন থেকে ঘৃণা করি,
আমরা ঘৃণা করি, আমরা তীব্র ঘৃণা করি। এই কাজের সাথে কোনো মুসলমানের সন্তানের সম্পর্ক থাকতে পারে না। আমি বিশ্বাস করি যেহেতু যুবকগুলার আমি ভালোবাসি, আমার যুবকগুলা ভালোবাসে, আমার যুবকগুলাকে আমি বুঝাইতে পারছি। আমার বিশ্বাস শুধু আমার কোনো যুবক এই ভ্যালেন্টাইন্স ডে নামে কোনো অবৈধ মেলামেশা, ফুল আদান প্রদান, ভালোবাসার লেনদেন আমার যুবকেরা করবে না। আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ো আমিন, সবাই পড়ো আমিন। আমরা যদি দেশটারে না বদলাই কেডারে বদলাইব? আমরা যদি দেশটারে সুন্দর না করি কেডারে করবো? আমরাটা তো আমরাই করণ লাগবো, কেউ ইয়া কইরা দিত না তো। আমরাটা আমরাই করণ লাগবো ইনশাআল্লাহ। পারতাম না আমরা ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আমার যুবক পারে না এমন কোনো কাজ আছে? আমার যুবক সব পারে। 17 বছর ধরে কত রাজনৈতিক দল কত আন্দোলন করছে, সরকারের অদল বদল করতে পারে নাই। কিন্তু আমার যুবক যেদিন রাজপথে দাঁড়িয়ে গেছে, আমার আবু সাইদ যেদিন সিনা টান টান করে দাঁড়িয়ে গেছে, সেদিন বাংলার এই জগদ্দল পাথর বিদায় করতে একটা সেকেন্ডও লাগে নাই, ঠিক কিনা? সুতরাং আমার যুবক ইচ্ছে করলে পারে। এবারে বুড়া মানুষ, আচ্ছা আমি যদি এবারে কই ওই একটা দৌড় দেন, এবারে কবি হুজুর আপনি যান, আমি আস্তে আস্তে আইতে আসি। আর আমি ফলাফেন্ডে যদি একটা দৌড় দেয়, এটা নিয়ে কবে যে হুজুর আপনি আইয়ান, আমরা যাইতে আসছি। দুইটা কথার মধ্যে পার্থক্য আছে নি? আচ্ছা আপনি কেমন দৌড় দিতেন পারবেন কম? এটা মতো পারবেন? এটা আমিও তো ভাবতাম না হুজুর, এটা অস্বীকার করে লাভ কিতা। আমি তো অনেক সময় দৌড়ে ফার্স্ট হইতাম, অহন তো লাস্ট হইতাম পারি না। যেটা লাস্ট হয়েছে হাতার পিছিয়ে দিয়ে আমি খাই, তো লাভ কি? আমি তো শেষ দহন হাঁপতেন তো আমার। তাইলে আমার যুবকেরা রে, তোরা রে যে আমি স্বপ্ন দেখি রে, তোরা আমার এই বাংলাদেশ সাজাইবি। আমরা দিন গেছে গেছে, আমরা পারছি না, আমরা ফেল মারছি। তোরা একটু আগাইয়া দেখাই দেশটা, আমার দেশটারে সুন্দর কর, আমরা দেশটারে সুন্দর কর। তোরা একটু সততান, মিছা কথা কইচ্ছা, নিজেরা মারামারির দরকার নাই। ভালোবাসার বন্ধনে আমরা একে অপরের সাথে জড়িয়ে আমরা সোনার বাংলা করে দেই। কত সুন্দর আয়োজন করছে আমার আলী আকবরে। পরশু গত বছর আগের বছর আইয়া আমার মনটা কলজাটা ঠান্ডা হয়ে গেছে গা। যেটা কি করছে সুন্দর কইরা বাহের স্যারের মতো জায়গাত এই নূরে মদিনা মাদ্রাসা দিয়ে নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এখন এই এলাকার ফলাফাইনে ওই ফোরনের লেগে আরেকখানো যাওয়ান লাগতো না, বাইরতে গরম ভাত খাইয়া মায় আইনা মক্তবের কাছে দিয়া যাইব। তে ফইরা বিদায় হইলে মায় আইয়া আবার নিব, কোনো আড়াই যাওয়ার ভয় নাই, কোনো টেনশন নাই। হুজুরে পড়াইব বইয়া বইয়া, গ্রামের ফলা গ্রামে পড়বো, গ্রামের খানা খাইয়া। এই যে লাইনটা করলো, এটা কি আমরা ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? একটা ঘর থাকবে না যেই ঘরে নুরানি মাদ্রাসার ছাত্র থাকবেন। আর 5 জন ফলা 5 নুরানি মাদ্রাসা 2-3 বছর পড়াইয়া এরপরে স্কুলও দেন, তার নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা আমরা যে একবারে জিজ্ঞান না কেউ আমারে যে হুজুর 2-3 বছর, এই তুমি দেখতেছো না আমি ঘামতাছি, বাতাস করো নাকি রে? মার হাবা বলেন, জোরে বলেন মার হাবা। আস্তে 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 থাক না, আপনার করো এই এমনি, হ্যাঁ আস্তে আস্তে দাও, আমিন কর। আচ্ছা ওই যে কইলাম যে স্যার, এই যে কইলাম যে এই 2-3 বছর মাদ্রাসা কাম লাগলে নিয়ে ইঞ্জিনিয়ার বান, কে রে কইলাম এই কথাটা? একটা কারণ আছে নি? কারণ আছে না? এটার কারণটা কই আলাইতাছি তখন বুঝ আলাই না। সকালবেলা একবার মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত খাইছে, মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া ভাত দিয়া খাইছে, করকরা ভাত। দুপুরবেলা কুরমা খাইছে, পোলাও খাইছে, রাইতের বেলা বিরিয়ানি খাইছে। ঘুমাইতো গেছে, পরে শরীরে যখন মরসা পড়ছে একটা ঢেকুর বার হইছে। এখন এই ঢেকুরটার ভিতরে কুরমার গন্ধ, বিরিয়ানির গন্ধ না মুলার দ্বারার গন্ধ? কিরে 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 কিরে, এবারে সহালে খাইছে, এরপরে যে কুরমা খাইলো, পোলাও খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে। ও বাহের সরের আব্বারা, ফলজার টুকরা যুবকেরা, ও বাহের সরের আম্মারা, মন দিয়ে শুনো গো, সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়া খাইলে, রাইতে ঘুমাইতে গেলে তখনও মুলার দ্বারার গন্ধ বের হয়। আমার এই মুসলমানের বাচ্চা কাচ্চা গুলারে সকালবেলা যদি কুদ্দুরা উজবিল্লা শিখাই দাও, জীবনের শুরুতে যদি বিসমিল্লা শিখাই দাও, যদি এতানির গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শিখাই দাও, এরপরে যদি তে ডাক্তার হয়, তে নর্মাল ডেলিভারির জায়গায় ওই কোরআনের শিক্ষা থাকার কারণে তে সিজার করবে না। ওই যে সকালে যে মুলার দ্বারা দেখাইছে যে
অন্ত হুত্তর লইলে ডাক দেয় তো মুলার দ্বারা সকালবেলা যে কোরআন শিখছে তে এখন মরণের আগের দিন পর্যন্ত খারাপ কামটা করতে লইলে কোরআনের ডাকটা বেরোয়, কোরআনের ডাকটা বাড়িতে লইলে তে এই যে ছটকি ফাতনের ভিতরে মাছ ধরে লইছে তে খুলতো গেছিল পরে তে চিন্তা করছে ছটকি তো আমি পাচ্ছি না, সাইডুগুল তো কেউ দেখে না, নাগেশের হুজুরে না কইলো আন্দাজে তো একজন দেহে উনি আল্লাহ, তো অবশ্যই ছটকির মাছটা যে আমি খুললা লইয়া জেগেইতেছি আল্লাহ না চাইয়া রইছে, আমি এই কামটা করণটা ঠিক হইতো না, দরুন্না মাছটা চাইরা দিয়া আস্তে কইরা বাইতাইয়া পড়ছে। ওই যে মুলার দ্বারা দিয়া খাইছে, ওই যে কোরআনের শিক্ষা পাইছে, ওই যে নুরানি মাদ্রাসা 3 বছর পড়ছে, তে হালাল হারাম শিক্ষা লাইছে, তে অহন ছটকিত মাছ লাগিয়া লাগলো যার মধ্যে তার ছটকি হোক। আমরা তো আগে দেখলে ফাইডা লইয়া পড়ছি, মুলা তুল্লা লইয়া গেছি গা ভাই, শুনছে হুটকি দিয়া ভর্তা বানাইছে ভাই, গরম ভাত রাঁধছে, তে মনে মনে চিন্তা করতেছে দেশি মুলারা গুলগুল গুলগুল করে কাটটা এই প্রতিটা নলার লগে কচ্ছর করে কামড়টা দিলে, হ্যাঁ এই চিন্তা করে সেটাতে ফেসাবের নাম দিয়া আরেক তারার মুলা তুল্লা যে লইয়া গেল গা হালাল না হারাম, সগীরা না কবিরা, কবিরা গোনা করতে আসো। ওই যে 5 বছরতে মাদ্রাসাত পড়ছে তখন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে, তে আল্লাহ করলে এখন আল্লাহ চিনে, তে ভয় চিনে, হালাল চিনে, হারাম চিনে, গোনা কিনে সোয়াব চিনে, এর লেগাতে আর এখন বুলা চুরি করে না, আরেকবার আর সটকির মাছ ধরে না, তে এখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করে না, সব হাসপাতালও খালি সিজার করে সেটা টেহা তুলে তারে কয় স্যার আমরাও কয়টা সিজার করেন না, কপালও সিজার আইলে সিজার করাম, নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করাম যেতাম, আল্লাহ না চাইয়া রইছে, তখন কন্ট্রাক্টারি করে ওখানে আর রডের মধ্যে বাস দেয় না, কারণ তে চিন্তা করে আল্লাহ দেখে, তে ইঞ্জিনিয়ার হইছে, তে ফাইল আটকাইয়া ঘুষ খায়, সুবহান আল্লাহ কয় না। আমি কি মানুষ চিনি না মনে করছো? এই যে এই মানুষটা উমর ফারুক ভাই ইচ্ছে করলে কোটি কোটি টাকা বানাইতে পারত, উনি যেই জায়গাটাতে আছে আমি তো বুঝি, তোমরা বুঝতে বুঝো না বুঝলে নাই, ইচ্ছে করলে হালাল হারাম যদি চিন্তা না করতো কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারতো, কিন্তু পারলো না কেন? মানুষটা ওই হালাল হারামের চিন্তা কইরা, ন্যায় অন্যায়ের চিন্তা কইরা, আল্লাহর ভয় কলিজায় থাকার কারণে, ঠিক কিনা কহ? খালি হুজুর হইলে তুমি দামি হয়ে যাবে গা, আর এবারে হুজুর হইছে না দেখে দাম হইতো না, না দাম হইব তার আমল দিয়া, দাম হইব তার কি দিয়া? তুমি বছরে বছরে উমরা হজ করলে লাভ হইব কি তা ভাটফাট? বছরে বছরে উমরা করলে তুমি জান্নাতে যাবে কত, মানে কাটা কইছে? তা বছরে বছরে উমরাত যায় গিয়া সেটা কাবা করে আঞ্জা দিয়া ধইরা আল্লাহর লগে কথা কয়, আল্লাহ এই যেই গোনাডি করছি এটি মাফ কইরা দাও, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসছি। সাবধান, কি ধান, খুব সাবধান, বুঝ করে চলবে। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আম্মারও ওয়াজ করছি, আম্মায় ওয়াজ শুনছে, আমার যুবক ফলাফাইনে ওয়াজ শুনছে, যারা অভিভাবক আছো তারারও বুঝাইয়া কইলাম 3টা বছরের লাগিয়া ফলামাইয়াডিরে মাদ্রাসা দিও। এবার লাস্টের কথা আমি কেড়ে জানি, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, আজ যা মাহফিলটাত কদম দিয়া রে, আমি মুশতাক ফয়েজির মন সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। এই নুরানি মাদ্রাসা চলতে আছে, গত বছরের আগের বছর দিনের বেলা আমি দোয়া কইরা গেছিলাম, আজ আবার দোয়া করাম। এই যে কবরটার ভিতরে তোর আব্বাই ঘুমাই রইছে, কবরটার ভিতরে অনেকের আম্মায় ঘুমাই রইছে। এই কবরবাসী তোমরা যারা আছো তোমরা জানো না, তোমরা জানো না কি কারবার যাবে। আমি শেষ করে দেই আমার কথা শেষের দিকে। ও মুসলমান, একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য কিচ্ছু করতে পারি নাই, আম্মার জন্য কিচ্ছু করতে পারি নাই, 1 নম্বরে হুজুর দোয়া করে দেন এই নুরানি মাদ্রাসায়, নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন নিজাম সরকার বাসের লন্ডন প্রবাসী, উনি নগদ 1 লক্ষ টাকা। জনাব নিজাম সরকার বাসেত লন্ডন প্রবাসী, উনি নগদ দিয়া লাইছে 1 মারহাবা কয়নারে 1 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো।
মনের আশা পূরণ। 2 নম্বরে 1 লাখ টাকা দেবে, আর একটা লোক আমারে মিলাইয়া দাও। আর আছে নাকি? নবী মুস্তফা পিতা আব্দুল সামাদ ওমান প্রবাসী উনি আপনার করে গেছেন। নবী মুস্তফা নাম রাখছে, নামটা সুন্দর হয় নাই, নামটা সহি হয় নাই। নবী মুস্তফা কারো নাম হইতে পারবে না, এটা তো নবীর নাম, সুতরাং এটা কারো নাম হইলে ওই যে আগের দিনও মানুষে যে আদর করে রাখছে, এটা নাম হইছে না। আচ্ছা যাও, এটারে দেশ হইলে আমার লগে যোগাযোগ করতে কইও, আমি সুন্দর সে একটা তাদের নাম রেখে ভিডিও কলে। আচ্ছা ভিডিও আর ওটিও দিতে কইও, এটার নামটা একটু বদলাইয়া দেন, দেখবা অডিওতেও পারাম, ভিডিও লাগতো না। আলী আকবর কিন্তু রাখবেন না, তারা আদর করে দেবে বেশি, তার ভিতরটা খালি কই যাবে ভিতরে খুদা বুঝতাক শুয়েছি দৌড়াদৌড়ি করে। মার হাবা কোনা কেন? নবী মুস্তফা যে নাম রাখছে তারে যে হুজুরের লগে তুমি কথা কইও, তোমার বিলে বদলাইব। দরকার আছে উমর ফর কই কোন দরকার আছে না? মার হাবা কোনা কেন? ইয়া ওই যে মুস্তফা, আচ্ছা দূর পর্যন্ত মুস্তফা থাক, নবীর আবার দেওয়া লাইও। হ্যাঁ মুস্তফা তে ওমান প্রবাসী, এই তে দিয়া লাইব 1 লাখ। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার নাম বলো। মাইনুদ্দিন আব্দুল মোমেন গ্রিস প্রবাসী আপনার। মাইনুদ্দিন, পিতার নাম আব্দুল মোমেন, গ্রিস প্রবাসী আমার ভাই। উনি দেবেন 1 লক্ষ টাকা। বলো মার হাবা। এ তাইলে হয়ে গেল 3 লাখ। আর আর কি খবর আছে বলো? আজকের মাদ্রাসার সেক্রেটারি আমাদের, হ্যাঁ উনি দিবে 50,000 কো গিয়াসুদ্দিন রে কো? হ্যাঁ কেমন সেক্রেটারি? বড় দর্শক। গিয়াসুদ্দিন ভাই 3 জন হইছে 1 লাখ। আপনি তো 50,000 রাখবি রাখছে, আরেকটা কাইক দেন। 1 লাখ বানাইলেন না, আল্লাহ বলা যাও দেখ দেখ কইছি, আমি কইছি যান। হ্যাঁ 4 লাখ হয়ে দিক দাও মাসে কিনা পারবেন। আরে কাম দিন কিনতে না, আপনি কান্দাকাটি করেন কিনতে না 50,000 টাকা। তো এটা তো করে, এটা বেড়াইতের কথা। একটা আইস দে কান দে বেড়া বইয়ে বইয়ে 50,000 টাকা লেগে কান্দাকাটি দরকার আছে। সরকার কাটা রসুনের দোকান। হ্যাঁ কার রড সিমেন্টের দোহা, তোর কি রড ফাটাই দিবেন? আমরা তো রড সিমেন্টের দরকারে। কি নাম না? গিয়াসউদ্দিন সরকার, এই লোকটারে দরকার। গিয়াসউদ্দিন সরকারে দিয়া লাইছে রে 1 লক্ষ টাকা। বলো মার হাবা। হয়ে গেছে 4 লাখ। একটা লোক যদি পাইতাম মনটা বড় আনন্দিত হইতাম যে হুজুর আমি 1 লগে পারতাম না, তারপরে 5 জন মিলাম, আমিও 1 লাখ টাকা দেন। কাম লাগলে 6 মাস লাগাইয়া দিও, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিও, কাম লাগলে মাসে 10,000 করে দিও, 10 মাসে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও। সাফাসাফি আলি একবার কইরো না, তোমরা টানাটানি করো না, এবার বুঝ মতো দিব। এইরকম একজন লোকে পারবেন নি? হুজুর টাইম দিলে 1 লাখ টাকা দিতাম, পারাম। পারবো? মুসাফা করেন। নাম কইতেন না? জনাব শফিকুল ইসলাম ভাই, উনি কি, আপনি কি বিপদে পড়ছেন না খুশি? জনাব শফিকুল ইসলাম ভাই এই এলাকায় অনেক ওনার কফিলদের মালিকরে ধইরা 60টা মসজিদ টেহা দিছে রে। আল্লাহ কিতা কইছে শুনছতি? আল্লাহ কইছে মাম্বানা লিল্লাহি মসজিদান মানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার শফিক ভাই 60টা মসজিদ কইরা দিছে রে। কত বড় কথা রে। আমার শফিক ভাই এই এতিমখানা মাদ্রাসার জন্য দিয়া লাইছে 1 লাখ। হয়ে গেল 5 লক্ষ টাকা। এই উঠলো কেন এটা? না এটা ঠিক হয়েছে না। তারা দুজনে ধৈর্য বুঝাইয়া নিয়ে আসো ভিতর। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। ওখান থেকে বিচার হইব যারা লগে তো উঠবো তারা। যেমন এবারে যদি এখন উঠতো পারবো, তা আমি রকম কই যা কইয়ে তো ধরে এলাম না, এবার আর উঠবো কেমনে? তো দুষ তো আমার না, আমি যদি এবার দিয়ার হইতো তারপরে উঠতোই। ওটা ডাহা যাইব না, হেনতে ডাহা যাইব। এবার আমি যাইতো দেই না, দিকে যাইতে পারে না। তো তোমরা লগে তারেকবারে উঠে কেমনে? এত বুঝের লোক থাকতে এত বুঝুন না বিলে তোমরা
যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগে উঠবো তার সত্য বিচার হইব ওখান থেকে। যে উঠবো তার দাফনা মাফনা আলগে করে আসবি, যাতাতে হতাইলেই বিচারে আল্লাহ জাগর ইনটেক মেম্বার বয় রাখছি বিচারের লেগিয়া লড়ালড়ি আয় হয়ে গেছে 5 লাখ। আলী আকবর বলো এবার। হুমায়ুন পিতা হানিফ সৌদি প্রবাসী নগদ 50,000। হুমায়ুন সৌদি প্রবাসী, উনি দেবেন 50,000। 50,000 50 কোন মিলে দেয় আব্বাই দিছে মানে হ্যাঁ আগে 5 বলা ছিল আর এখন 50। ও দেবে 50 তার পাকো ওই যে হানিফ ও ভাই হানিফ ভাই কই আপনি তারে কইয়েন হুজুরে দেইরাইটা বেজুরতে দেইরা মিরা মানে না হুজুরে হুমান করে লাইছে মই দিয়া তোরটা সাইড বানাই লইছে হুজুরে। আল্লাহ এই দেখছো এই বেড়াই পুরান বেড়াই কি নাম আপনার? আবু হানিফ। ওনার ছেলে কইছিল 50, উনি দিছিল 5, এবার মিলের লাগে আরো দিয়া লাইছে 5, হইয়া গেছে 60,000। আল্লাহ হানিফ ভাই, হানিফ অর্থ হইল সুজা, আল্লাহ হানিফ ভাইরে আরো সুজা বানাই দিও। হ্যাঁ সুজা বানাইও মানে কি আল্লাহ সুজা বানাইয়া সুজা সুজি জান্নাতের ভিতরে নিয়া শোয়াই দিও। জিয়াউর রহমান হ্যাঁ তাড়াতাড়ি বলো। অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 টাকা। জিয়াউর রহমান কথা নইল উঠোন নাই। জিয়াউর রহমান অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার 50,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। এই শোনো তাড়াতাড়ির লেগে আমি ফুটা লাইতাছি। দাউদ মিয়া সৌদি প্রবাসী 50,000, আক্তার হোসেন 50,000, কাবাল হোসেন গ্রিস প্রবাসী 50,000, মোহাম্মদ মান্নান উনি দিল 50,000, মোহাম্মদ হুমায়ুন 50,000, মোহাম্মদ লিটন মিয়া 50,000, এনামুল হক খেলু 15,000, হাফিজুর রহমান ইটালি প্রবাসী 20,000, এরশাদ মিয়া 5,000, বাদল মিয়া 10,000, দেলোয়ার 5,000, হারুনুর রশিদ 5,000, আলমগীর হোসেন 100 বস্তা সিমেন্ট বলো মারহাবা। শাহ আলম 100 বস্তা সিমেন্ট, তারপরে নাজিমুদ্দিন 100 বস্তা সিমেন্ট, তারপরে শিরিন আক্তার একজন মহিলা আমার বোন, তোমার বোন আলী আকবরের বইনে শিরিন আক্তারে দিয়া লাইছে নগদ 10,000, রাহিম মুজাম্মেল পিতার নাম বাহেরসর পশ্চিম পাড়া নগদ দিয়া লাইছে 10,000 বলো মারহাবা। এই প্যান্ডেলটার ভিতরে একটা লুক আমার দরকার, অনেকে দিছেন দিয়া লাইছেন ভালো হয়েছে আগ্রহী রাখছে, একজন দাঁড়ান হুজুর আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন একজন 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে একটা লোক পারবেন নি 10,000? মাশাআল্লাহ দাঁড়ান একটু দাঁড়ান কষ্ট করে দাঁড়ান, দাঁড়ানিয়ে দাঁড়ানের একটু টানা টুনা দিলেন। হ্যাঁ সুবিধা কিনা? আব্দুর রহিম ভাই উনি দেবেন 10, মারহাবা কয় না? রহিম ভাই দিল 10,000 বলো মারহাবা। 10,000 5,000 যারা দিবেন 2-3 মিনিটের ভিতরে শেষ করবেন। আব্দুর রহিম লাগছে তো এটা না কিনা? নুরুল ইসলাম ভাই কত? 5,000 কবুল করো, মঞ্জুর করো। আর কে আছেন? নাম কইন, দেরি করেন না। আর কেউ আছেন? 10,000 5,000 লাগবো। আলী আকবর যদি সিডে সব। আর আছেন নি কেউ 10,000 5,000? হ্যাঁ আগামী বছর প্যান্ডেলের যত কিছু আছে হ্যাঁ। সব দিব বাতিজা আবুল হোসেন। কো আবুল হোসেন কো? আবুল খারাপ রে আবুল করে কাছে আসো, মুস্তাফা করো। আবুল হোসেন মোহাম্মদ আবুল হোসেন এমন এক দেশ যাইব তোমরা কইতা, আমি কইতাম ফারাম তোমরা কইতা লইলে জিব্বা দাঁতের কামড় ফিরা যাইব গা। ক্রোয়েশিয়া সবাই সহ্য করতে পারতা নাই নাম, সাংঘাতিক ফাসলা কইনা নাম ক্রোয়েশিয়া। আমার আবুল হোসেনে প্যান্ডেলে মাইকে লাইটে গেইটে যা লাগে রে সবতে থুবাই লাইব। মারহাবা কয় না রে। আর কে আছেন? 5,000 10,000 1,000 2,000 আর দেরি করুন যেত না। হ্যাঁ হ্যাঁ ইউনুস মিয়া বুধাইর কান্দি
উনি দিলেন 5,000। আল আমিন কলজার টুকরা যুবক, আল আমিনে দিয়া লাইব 5,000। মার হাবা কয় না রে। আর কে আছেন? 5,000, 10,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি চাইয়া দেহ, বান্দা পাগল হয়ে গেছে গে। আল্লাহ বসো বাবা। কে আছেন আর? আসেননি হজন? 5,000, 1,000, 2,000 যারা দিবেন দিবেন। হ্যাঁ রফিক ব্যাপারী, হ্যাঁ, পিতা লাহু ব্যাপারী আগামী বছরের জন্য 5-10,000 টাকা দেবে। রফিকুল ইসলাম ব্যাপারী। রফিক ব্যাপারী, এই তো রফিক ব্যাপারী, উনি আগামী বছরের জন্য দেবে 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও শুনেন, এই এই 3 জন বসো, শোনো, তোমার কথা শুনে না কেন? 3 জন বসো, তোমরা না আদর করি, বসো। এই নাম বলতো নিচ্ছুক 1,000। নাম বলতে অনিচ্ছুক এক ভাই দিছে 1,000। শুনেন, আমার ছেলেরা এখন আসবে। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। শুক্র আলী পিতা মুজাফফর 5,000 টাকা। এখন কে? আপনার বোন খুলনাতে ফাড়াইছে। আপনার নাম কি? হালাল মিয়ার বোন খুলনাতে ফাড়াইছে 5,000। বাপের বাড়ি ভুলে না রে। বাপের বাড়ি ভুলে না। বাপের বাড়ি মাহফিল হুন্যাসেরা 1,000 টাকা। এবার ছোটু ভাইয়ে 1,000 টাকা। এবার বইনে দিছে 5,000 টাকা। শুনো, এখন আমার ছেলেরা আসবে। এই ভলেন্টিয়ার যারা রেডি, তোমরা সবাই রেডি হও, রেডি হও। এগুল দিয়া যে জাওয়ানের দিতে আছে। আর তোমরা এই একটা লোক উঠতেন না, দয়া করে 1 মিনিট মাত্র সময়। পারলে দিবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নেই। আমরা এখন দোয়া করব। দোয়ার আগে সবাই মিললে 100, 200, 10, 20, 50। আরেক ভাই দিছে 3,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। কই উঠছে? যাও ভিতরে যাও, বলা হয়। হাজী সানাউল্লাহ 5,000। হাজী সানাউল্লাহ নগদ 5,000। কবুল করো, মঞ্জুর করো। মোহাম্মদ শুক্র আলী পিতা আবার মুজাফফর আরেক ভাই দিল 500। শুক্র আলী পিতা ছেলে, কেন হাঁটতেছো বাবা? অত বুঝাইয়া কই বলতেছি, আদর করে বলতেছি, শুনো না, বসে থাকো। মুস্তাফা পিতা লিলমি 1,000। মুস্তফা পিতা লিলমিয়া 1,000। মাশাআল্লাহ, আমার কলজার টুকরা যুবক 500 টাকা। এনামুল হক লাকি 5,000 টাকা। আমার আরেক ভাই দিছে 1,000। আচ্ছা, তার 2 মামা তার ভাই মিলিয়ে 3,000। আবুল হোসেন 500। দিকটা গেছ, মাছ বরাবর কে যাবে? হ্যাঁ, ওকে ফাইন। মহিলারা মাশাআল্লাহ অনেক টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মা, আমি আম্মা ডাকছি যে তারা তারা রে আম্মায় ধরছে। মাশাআল্লাহ। তুমি দাঁড়াও, তোমার কাজ আছে। এটা সুন্দর হয় না ভাইয়া, এটা সুন্দর হয় না। এখন দোয়া হবে, 1 মিনিটের ভিতরে দোয়া হবে। একটা লোক দয়া করে উঠেন না, পরিবেশটা নষ্ট করেন না, অনুরোধ ভাই, ঠিক হবে না। এই বেয়াদবিটা করেন না। আচ্ছা দিছে, অসুবিধা। শাহজাহান 1,000। পাঠাও পাঠাও। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। হেলাল পিতা নুরুল ইসলাম আগামী বছর 10,000। ভাইয়া একটা লোক উঠেন না, দয়া করে, আমার একটা জরুরি কথা আছে, শুনেন। সবাই টাকাগুলো দেন, আর আমার সাথে সবাই মিলে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি। পিতা আব্দুল বাতেন 5,000। বাসেদ পিতা আব্দুল বাতেন 5,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। উসমান গনি 1,000, বাবুল 500 টাকা। উসমান গনি 1,000, বাবুল 500। এগুলো বলার দরকার, ছোট ছোট। শান্ত পিতা সেলিম 5,000। শান্ত পিতা সেলিম 5,000। ওকে ফাইন। এই আলী আকবর, এখন যারা দেয় লেখা রাখেন, দেন, আর আমরা তওবা করি। হ্যাঁ, এই সবাই তওবা করেন। অনেক লোক অনেক দূর দূরান্তে যাবে, তো একটু বসেন। কষ্ট দুঃখ আমরা যে ভবনটা নির্মাণ করতেছি, আমাদের দোয়া 3 কোটি নেই, এটা হইছে ওই মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি 30,000 টাকা দিবেন। মোহাম্মদ আলী পিতা দারামিয়া, উনি দেবেন 30,000 টাকা। বলেন মারহাবা। আরেক ভাই দিচ্ছেন 500 টাকা। দিতে চাইলে তেল ডাল চাল। হ্যাঁ, 2 মিনিট। এই বাফিলে বলা যায়, সরম। সুমন নগদ 5,000। তোরা ইজ্জত লাগে, আমি তেল খুঁজি মানুষে করবো বলে কি নাদান হয়ে গেছে নাকি? নগদ 5,000। সুমন মিয়া নগদ 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। আজ
দাঁড়ানো বসা যারা আছেন সবার গোনা আমরা আসেনিও, আমার মায়েরা বোনেরা তাদের গোনা আসেনি। আমরা 1 মিনিট একটু তওবা করাম, সবাই আমার লগে কর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও, আমিন আমিন। জাকির পিতা খলিল মিয়া 10,000 টাকা। জাকির হোসেন পিতা খলিল মিয়া, ও দেবে 10,000 টাকা। আনোয়ার পিতা শিরুন মিয়া 5,000 টাকা। আনোয়ার পিতা শিরন মিয়া 5,000। মসজিদ কাজ চলতেছে তো আলী আকবরের জন্য বেশি পেরেশানি করতে আছে। লালচান পিতা হান্নান 5,000। লালচান পিতা আব্দুল হান্নান 5,000। ছেলেরা একটু বসো বাবা, এই একটু বসো, শেষ করে দিচ্ছি। হারেস মোল্লা 5,000 টাকা। হারেস মোল্লা 5,000। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। শুনেন, জামাল হাবিব মিয়া নগদ 20,000 টাকা। জামাল হাবিব মিয়া পিতা হাবিব মিয়া নগদ দিছে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। নুরু মিয়া 10,000 টাকা। হ্যাঁ, নুরু মিয়া 10,000। আল্লাহ, দেখছেন হয়ে যাবে। একটা গ্রামে এরকম আমার আলী আকবরের মতো একটা ছেলে থাকলেই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। আমার আলী আকবর মাথার গাম পায়ে ফেলায় কি মেহনতরা করতে আছে, আল্লাহ তার উসিলায় এই সবাই মিল্লামির সামনে যেমনি দাঁড় করাইতে আছে, এটার দাম অনেক টাকা। একদিন বুঝবেন যেদিন কবরে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। কাজ চলতেছে, সব সময় দেবেন, রেগুলার দেবেন। অনেক বাতিজা মামুন সৌদি থাকে, উনি 20,000 টাকা দিবেন। মামুন সৌদি থাকে, আলী আকবরের ভাতিজা, ও দেবে 20,000 টাকা। বলেন মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। যত মানুষ টাকা দিছে এবং যত মানুষ দিবে, একটাও যেন বিফলে না যায়, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সুদন মিয়া দক্ষিণ পাড়া 1,000 টাকা। আর যারা তোমরা টাকাগুলো উঠাইছ পেছনে না জমা দাও, এই টাকাগুলো নাও। আলী আকবর, এই টাকাগুলো নিয়ে যাও, পেছনে নিয়ে যাও। একটা ব্যাগ লও, ব্যাগ লও। ওই যে রুমাল ধরো, রুমাল ধরো। হ্যাঁ, রুমাল ধরো। এই ছেলে, এই কি ধরে কথা শুনছ ফলা ভাই কি আজ করে হইলে অ্যাকশন শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আর উঠবানি। আচ্ছা থাক, নাও। মাশাআল্লাহ, এটা কি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওখানে সত্য কথা, আমি যেদূর আশা করছি আল্লাহ এর আরো বেশি ঢাইলা দিছে। মারহাবা কইতেন না? আমরা এখন দোয়া করবো। হ্যাঁ, কত কে রে ইয়াও কেউ এই তোর 50 মানো মানেন মানে না, আপনি এটা ওই 2 হাত লাগবে স্যার। হ্যাঁ খিচালা, আল্লাহ দেখো খিচালা। আলী আকবর, তোর আব্বা তো তোর ফেলছা। আলী আকবর 1 লাখের কথা বলা মানে না তো। হ্যাঁ দাওয়াত ইনশাআল্লাহ। আলী আকবর তারা আস্তে আস্তে সাবধান যেত না, তো দাওয়াতে আছে, দায়িত্ব নিয়ে কাজ করতে আছে। 1 লক্ষ টাকা। সবাই বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ। শুনেন, আমি গত বছরের আগের বছর আসছিলাম দিনের বেলা, খুব ভালো লাগছে। তখন আমি একটু ব্যাকওয়ার্ড, আমার জন্য আসাটা রাস্তাঘাটের সমস্যা, তো রেগুলার মাহফিল আর শৈলে দেয় না, মানে এত পরিশ্রম। একদিন মাহফিল করলাম সিলেট, পরের দিন মাহফিল হইল দিনাজপুর, এরপরের দিন মাহফিল হইল আপনার চান্দিনা। সিলেটেতে রাইতে বাসে গেছি ঢাকা, ঢাকাতে বিমানে গেছি দিনাজপুর,
দিনাজপুরতে বিমানে আইসি ঢাকা, ঢাকার আবার হেলিকপ্টারে লই আইছে চান্দিনা, চান্দিনার তারপরে ভাড়াইছে কুমিল্লা। এই কারবার চলতে আছে। কি যে একটা কারবার যাইতে আছে উফরে দিয়া, এটা টের পাইতেছি আমি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে, কথা বলতে বলতে যেন এই দুনিয়া থেকে বিদায় হতে পারি। আপনাদের কাছে একটা দোয়া চাই। আলী আকবর, একবারে চুপ, এখন কথা বলতে দিও না। আপনাদের কাছে একটা দোয়া চাই। আমার আলী আকবর, আমার কলজার টুকরা, আমি এই এলাকায় নাগাইশ দরবারের প্রতিনিধি হিসাবে আমি আলী আকবরকে আগাই আনতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। ও গেছিল মাহফিলে দাওয়াত দেওয়ার জন্য, দেখে আসছে আমার যে এরিয়ার ওমর ফারুক ভাই, এটা হলো 18 একর, মানে 1800 শতক। 1800 শতক জায়গার উপর আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার এখানে প্রতিদিন 250 ছেলের রান্না হয়। এতিমখানা আশায় 250 ছেলের রান্না হয়। আলী একবারে দেখে গেছে, তো উত্তর মাথার দাঁড়াইলে দক্ষিণ মাথার তারেতে চিনে না। বিশাল এরিয়া, বিরাট বড়। চিন্তা করলাম মুস্তাক ফয়েজি এই নামটা শুনছে না, বাংলায় যারা কথা কয় এরকম লোক বাংলাদেশে, ভারতে, পৃথিবীতে নাই। বাংলা না ইংরেজি তো আমারে এই কয় ওই এই কথাটা, এটা কোন যেত এই একবার কইয়ে দো বেড়া, আমি এখন বুর্খা গাও দনের বাহির হইছি। আমি বিপদে আছি এখন। হ্যাঁ, সবাই বলো মার হাবা। আমি চিন্তা করলাম সারা জীবন তার দুনিয়ায় থাকতাম না, আমার যে হয়তো মানুষের চীন একটা ইতিহাস গড়াই নাই। চিন্তা করলাম যে অনেক জায়গাত মসজিদ আছে, মাদ্রাসা আছে, গ্রামে গ্রামে করলাম হাসপাতাল নাই। চিন্তা করলাম একটা বড় মসজিদ করাম, লগে হাসপাতাল করাম। তখন ইঞ্জিনিয়ার ডাহাই আনলাম, আইনা কইলাম ওমর ফারুক ভাই যে দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা ঘটনা ঘটাও। এটা নিয়ে ঐক্য ঐক্য আমার কাছে লই আইছে। দেখলাম বিরাট বড় এক, আমি কিতারিরা কজুরি যে মসজিদের কথা কইছেন, মসজিদ এক আনছি আমি, এটা কত বড় কজুর একটু বড় করে রাখছি। আমি গির কইলে আমি এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক, আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি পারিবারিক খরচ, ড্রাইভারের বেতন, তেল গাড়ি মেনটেন্যান্স সব বাদ দিয়ে আমি 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ? দেওয়ানের সময় ফরান ফুটছে, তোমার কাছে তো কথা গোপনটা কেলাম না। 25 লাখ টাকা একলগে দেউন না বেড়াই কোনো আমি না, এইটা জন্য কোনো আমি হইছি না। কি হর আমার পরে নিয়ত করে লাইছি, পরে 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। আজকে আমি দরবার থেকে রওনা দিয়ে আসার সময় দেখলাম 4,94 লাখ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। দোতলার ছাদ হবে এই কয়েকদিন পরে, সেন্টারিং হয়ে যাচ্ছে। দোতলার ছাদে লাগে 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোনো কেন? এইটির লগে আনুষঙ্গিক সুরকি, বালু, রাজমিস্ত্রি খরচ এইটি তো আছে। মোটামুটি যেটা লাগে এটা কইলাম 35 টন রড, 1500 বস্তা সিমেন্ট। মারহাবা কোনো কেন? আমি আপনার কাছে দোয়া চাই, এই যখন মাহফিলতে যায় নাগাই যায় ছাদের উপরে উঠটা কতক্ষণ কান্দন লাগে, আইয়া পরে হুদুদি কান্দা, আইয়া পরে আল্লাহ কেউ তো সবাই তো ঘুমাই লাইছে, আমি না হোজাক, আর তুমি তো ঘুমাও না। আল্লাহ তুমি না কইছ, তোমার বন্ধু নবী কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাইবো তুমি জান্নাত তার ঘর বানাইবা। এখনো তো কত হগির নিবেডি টেহা দিছে, কত রিক্সাওয়ালা টেহা দিছে এই আশা কইরা, জান্নাত ঘর ভাওনের আশায়। তুমি কইলাম দেওয়ান লাগবো, আমি কইলাম তোমার কথা কই আনছি। মার হাবা কইতেন না? আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনার ধনী এলাকার মানুষ, আমি আলী আকবরের সাথে পরামর্শ করছি, আলী আকবর এই মাদ্রাসাটা তোমরা করতে আসো, কিন্তু মনে করি এটা আমার মাদ্রাসা, কারণ আমি এখানে সবসময় এটার জন্য শ্রম দিয়ে, তোমরা দাওয়াত দিলেও আয়াম না দিলেও আইয়া চাইয়া যায় মাদ্রাসাটা কেমন চলে। মার হাবা কর না কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। কোনোদিন মুস্তাক হয়েছে বাংলাদেশে কোনোখানে হাত পাচ্ছে না, কিন্তু আমার যে মসজিদরা, এটা 30 কোটি টাকার একটা মসজিদ। এমন যদি কেউ থাকেন যে হুজুর খুশি মনে জান্নাতে ঘর পাবার আশায়, আমি ইনশাল্লাহ হুজুর 100 বস্তা সিমেন্ট দিয়া দেন অথবা 200 বস্তা সিমেন্ট দিয়া দেন। আমরাটা তো আমরা করতে আসি, আপনারটাও তো আমরা রে, এটা যেমন আপনার
আপনারটা আমরা, কোনো চিন্তার দরকার নাই। হুজুর ইনশাল্লাহ 100টা বস্তা সিমেন্ট আমি দেব আল্লাহর ঘর মসজিদ, আব্বা আম্মার কবর যেন জান্নাত হইয়া যায়। অথবা 50 বস্তা সিমেন্ট দেন, অথবা হুজুর 10,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম। আমি খুশি মনে, আমি প্রাণ ভরে আমার এই 3 বাচ্চাগুলারে নিয়ে দোয়া কইরা দেন। আসেন নিহাজন যে হুজুর ইনশাআল্লাহ আমি আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য আমার তৌফিক অনুযায়ী আমি শরিক হইলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে। মাশাআল্লাহ। আমার এক ভাই, আহারে আমার এক ভাই 1,000 টাকা নগদ এবারের কাছে দেবো। এবার হলো সেক্রেটারি তো আপনার মসজিদের, এবারে একটা দায়িত্ব দিয়ে দিলাম, টেহা তুলন এটা দেখানো দিস তাহলে একবারে আবুল ক্রোয়েশিয়া না এবারে 1,000 টাকা তুই পরে গিয়া পরে গিয়া ঘটনা ঘটাইলেই হতো না। ও আচ্ছা, এটা আরেকটা দলে পরে। হ্যাঁ মাশাআল্লাহ, একটু সহযোগিতা করেন। 100টা লোকে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়েছে গিয়া, কঠিন কিচ্ছু না। আমরা ধনী এলাকার মানুষ। আমার মায়েরা বোনেরা, ওইখানে আমি একটা ছেলে পাঠাইছি, ওই যে এর আগে মহিলা প্যান্ডেল তালি একবার কালেকশন করে দিতাম, নাম না কিতা শাহিনে, শাহিনে হ্যাঁ আছে আম্মা, আপনারা শাহিনের আতো দেন, শাহিনের হ্যাঁ জমা দিব। ওকে, থ্যাংক ইউ। আমার উমর ফারুক ভাই, উনি এই ইনশাআল্লাহ দেবে নিয়ত করেছে, বলতে চায় না। ওকে ফাইন, বলার দরকার নেই, পৌঁছে দেওয়ার কথা। তারপরে আমরা শফিক ভাইয়া কিতা করবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার সেক্রেটারি সাহেব আমার মসজিদে 5,000 টাকা ক্যাশ, তোমরা এখনো দিছে 1 লাখ, আমার দিছে 5,000। এই তোমরা ছেলেরা কয়েকজন একটু সহযোগিতা করেছেন, এই কয়েকজন উঠে একটু। হুজুর এই যে ভাই আপনি একটু উঠেন, আপনিও যান, যান বিসমিল্লাহ। এই 100, 200, 1,000, 2,000 রুমাল লাগবে না, হাতে 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 হাতে। এই কয়েকজন উঠো, কয়েকজন উঠেন, দাঁড়ানো যারা আছেন ওইও 10 টাকা হইলেও দিয়েন, খালি যাইয়েন না। আল্লাহ ডাইল আহা উঠতেছে, এখন দোয়া হবে না। আমার মায়েরা বোনেরা দেন, আর এখানে যারা আছো আমার ছেলেরা আসতেছে, 2টা টাকা হইলেও দিবা, 2টা টাকা কমপক্ষে 2 টাকা হইলেও দিবা। আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতে পারতাম না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইসব দান বিফলে যায় না, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, দিয়া টেস্ট করে, আল্লাহ যেন কবুল করে। আমার দাঁড়ানো ভাইয়ারা যারা আছেন সবাই শরীক থাকেন, আর আমরা সবাই মিল্লা দোয়া করে দেই। এই আলিয়া আর কোনো কথা আছে? দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বসেন। এই যে আমার লোকজন আসতেছে, একটু দেন না, 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। গরিব হইতেন না, মরতেন না, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাইয়েন না। আর মা বোনেরা যারা আছেন মহিলা প্যান্ডেলে, আপনারাও শরীক থাকেন, সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমার আদরের আলী আকবর, তার টানে আমি থাকতে পারি নাই, টেনে টেনে এনে হাজির করে দিল গমাওয়ালা। আমি দেখলাম সে গ্রাম বদলে গেছে, সুন্দর হয়ে গেছে গ্রাম, আরো সুন্দর হয়ে যাবে। মাদ্রাসার ভবনের কাজ চলতেছে, আমাদের সবার আশিক হইয়া পর দরুদ
মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহ وعلى آله وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারাম উপজেলার বৃহত্তম একটি জনপদ একটা গ্রাম, যে গ্রামে প্রায় 13,000 ভোটার, যে গ্রামের নাম বাহেরচর, পশ্চিম পাড়া নূরে মদিনা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালনা পর্ষদের উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 11 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে নদীর তীরবর্তী জায়গায় ছায়া ঘেরা মায়া ভরা আমাদের পাশেই 2,500 উপজেলা না, নদীর ওই পারে নদীর কুল ঘেঁষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন।
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, আমার আদরের ধন কলিজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আলী আকবরের সুযোগ্য পিতা জনাব আলহাজ আব্দুল ওয়াহাব সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, গত বছরের আগের বছর দিনের বেলা যে মানুষটির সাথে হৃদ্যতা তৈরি হয়েছে, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে গেছি। বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে পথিকৃৎ বিশিষ্ট শিক্ষানুরাগী শিক্ষাবিদ জনাব মোহাম্মদ উমর ফারুক সাহেব, পরিচালক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আজকের মাহফিলে কথা বলেছেন এই গ্রামের সন্তান হযরত মৌলানা সুয়াইবুদ্দিন আরাফাত সাহেব, হযরত মৌলানা ইলিয়াসুর রহমান সাহেব। আজকের মাহফিলের প্রিয় পরিচালক আলহাজ গিয়াসউদ্দিন সরকার। আজকের এ মাহফিলে উপস্থিত আছেন জনাব শরীফুর রহমান শরীফ, জনাব নিজামুদ্দিন বাসেদ। আমাদের মাঝে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন। কয়েক মিনিটের কথায় যিনি আমাকে আপন করে নিয়েছেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, আজকের রৌনক বক্স মেহমান, সৌদি প্রবাসী